আমাদের সাথে রয়েছেন AC7 রাহুল ভাই, মেহেদি ভাই রয়েছেন আমাদের সাথে, ধন্যবাদ। MD রাহুল ভাই রয়েছেন আমাদের সাথে, ধন্যবাদ। নুরুল আমিন গাজী ভাই আছেন আমাদের সাথে, রামমণি ভাই আমাদের সাথে রয়েছে, ধন্যবাদ। সুমন ভাই রয়েছেন আমাদের সাথে, MH মারুফ ভাই আমাদের সাথে আছেন, ইসমাইল ভাই রয়েছেন আমাদের সাথে, আমাদের সাথে রেজা ভাই আছেন, ধন্যবাদ। স্বপন বিডি ভাই রয়েছেন আমাদের সাথে, রাকিব ভাই রয়েছেন আমাদের সাথে। সবাই একটু দ্রুত লিঙ্কটা শেয়ার করে দিবেন। গ্রুপে কিন্তু নিচে লিঙ্কটা দেওয়া আছে, সবাই একটু লিঙ্কটা শেয়ার করে দিবেন, আপনাদের টিমের সবাই যেন দ্রুত জয়েন করতে পারে। আমাদের সাথে আরিফ ভাই রয়েছেন, সালাউদ্দিন ভাই রয়েছেন, ধন্যবাদ। ইয়াহিয়া ভাই রয়েছেন আমাদের সাথে, ধন্যবাদ। অনেক মেম্বার আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন অলরেডি, আমরা মিটিংটা শুরু করে দিব। সো আমাদের সাথে পপলিন চৌধুরী ভাই রয়েছেন, ধন্যবাদ। আপনারা কিন্তু গ্রুপে মিটিংয়ের লিঙ্কটা দেখতে পাচ্ছেন, মিটিংয়ের লিঙ্কটা শেয়ার করে দিবেন। আমাদের সাথে যারা যারা যুক্ত হয়েছেন আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ, অনেক ধন্যবাদ। কারণ আমাদের খুব সামনে এই মাসের 8 দিন 9 দিন এক একটা ঈদের দিন আসতেছে এবং খুবই খুশির দিন আসতেছে। 25 তারিখে ক্লিক্স গেম আসতেছে, অ্যান্ড দেন 25 তারিখের আগে মনে হয় আমরা একটা নতুন সুযোগ পাবো টেলিগ্রাম বুটের মাধ্যমে FRGX ইনকাম করার, নতুন কিছু আসতেছে। তারপরে এই মাসের 29 তারিখে আমাদের টোকেনটা বাজারে লিস্ট হচ্ছে, সেন্ট্রালাইজ এক্সচেঞ্জারে আমাদের টোকেনটা লিস্ট হবে। মানে এই পৃথিবীতে যত ক্রিপ্টো কয়েন আছে, বিটকয়েন, ইথিরিয়াম, লাইক এরকম আমাদের টোকেনটাও এরকম একটা ভেরিফাইড টোকেন হয়ে যাবে একদম সবার কাছে, A to Z পৃথিবীর সবার কাছে আমাদের টোকেনটা একটা রিয়েল টোকেন। অন্যান্য টোকেনের মতো, অন্যান্য ক্রিপ্টো কয়েনের মতো আমাদের টোকেনটাও একদম ভেরিফাইড একটা স্বয়ং সম্পূর্ণ টোকেন হয়ে যাচ্ছে 29 তারিখে এই মাসের। আজকে হলো 21 তারিখ, সো আর মাত্র অল্প কয়েকদিন বাকি। তবে এখনও জানা যায় নাই যে কোন এক্সচেঞ্জারে আমাদের লিস্ট হবে এই টোকেনটা। তবে সময়ের সাথে সাথে সেই জিনিসটাও আমরা জানতে পারবো যে কোন সেন্ট্রালাইজ এক্সচেঞ্জারে, মানে কোন CEX-এ আমাদের টোকেনটা লিস্ট হবে, সেটাও আমরা আস্তে আস্তে করে জানতে পারবো। সো আমাদের অনেক বেশি খুশি থাকা উচিত এবং আমাদের অনেক বেশি হ্যাপি থাকা উচিত, অনেক বেশি মোটিভেশন নিয়ে আমাদের থাকা উচিত। কারণ এই মাসটা আমাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা মাস এবং অনেক অনেক সারপ্রাইজ হওয়ার মতো একটা মাস, অনেক খুশির একটা মাস। কারণ অনেকগুলো নিউজ আমাদের এই মাসের ভিতরে আছে। ওকে, সো যাদের কাছে FRGX টোকেন আছে তারা অনেক লাকি আমি মনে করি, এবং যারা এখন FRGX টোকেনটা কিনে নাই তারা দ্রুত FRGX টোকেন কিনে নেবেন। যত পারেন FRGX টোকেন বস্তা ভরে কিনে রাখেন, কারণ FRGX এর টোকেনের দাম অনেক বেশি বাড়তে চলেছে, আর লিস্ট হওয়ার পরে আস্তে আস্তে অনেক দ্রুত আমাদের টোকেনের দাম বাড়বে। ওকে, সো আমাদের সাথে যারা যারা আছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদের সাথে জয়েন হয়ে গেছেন। সো আমার কথা ক্লিয়ারলি শোনা যায় কিনা, স্ক্রিন দেখা যায় কিনা, কেউ একজন একটু জানাবেন। হ্যাঁ ভাই, টাকা পুরো ক্লিয়ার, আপনি কন্টিনিউ করতে পারেন। ওকে ওকে, জি ভাই ক্লিয়ার আছে। ঠিক আছে ভাই, ধন্যবাদ অনেক। ভাইয়া বলেন।
এই চ্যানেলে মিটিং করানোর কারণে অনেকে হচ্ছে কথাগুলো শুনতে পারতেছে না। অনেকটা চ্যানেলে প্রবলেম নাকি হচ্ছে গ্রুপে মিটিং করলে সবাই শুনতে পায়, কিন্তু মাঝে মাঝে অনেক ব্যক্তি আছে যারা চ্যানেলে আপনারা মিটিং করলে শুনতে পায় না। আমার ভাই আপনার গ্রুপে অনেক ভালো হয়, ঠিক আছে, চ্যানেলে অনেক সমস্যা দেখায় বা অনেকে শুনতে পায় না। ভাই এটা তো অসম্ভব, এটা তো সবাই শুনতে পাবে, এরকম তো হওয়ার কোনো কথা নাই। সো আমাদের সাথে এখন যারা আছেন আপনারা কি কথা শুনতে পান না? ভাই কথা তো ক্লিয়ার শোনা যাচ্ছে এবং স্ক্রিন শেয়ারও দেখা যাচ্ছে, সব ক্লিয়ার। হুম হুম। যারা কথা শুনতে পায় না, যারা দেখতে পায় না, তাদের নেটে সমস্যা ভাই। তো এই মুহূর্তে একজন দেখান যে কিনা কথা শুনতে পায় না, কে আছে এরকম? কথা শুনতে না জি পায় ভাই, তো আপনি আমার কথা ক্লিয়ার শুনতে ভাই, পাবেন বোঝা না। যায় ওদের সমস্যা। ভাই এই মুহূর্তে কে আছেন যে কথা শুনতে পান না? আমি মনে করি সবাই শুনতে পাচ্ছেন। অ্যান্ড আমার সামনে যে কম্পিউটার আছে, দেখি সে শুনতে পায় কিনা। হ্যালো হাসান ভাইয়ের কম্পিউটার, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো হ্যালো, দেখেন এটাও ক্লিয়ার আছে, সব ওকে আছে। মানে সবার তো শুনতে পাওয়ার কথা ভাই। শুনতে পায় না এরকম কেউ আছে? নাই। একটা বাংলায় যে নাকি নামে একটা ছেলে উনি শুনতে পাচ্ছে না, তাহলে আমাকে বললো, উনি বলছে ওনাকে বলেন মিটিং থেকে লিভ নিয়ে নতুন করে জয়েন করতে, আর ওয়াইফাই থাকলে ওটারে ডাটা দিয়ে চালু করতে বলেন, অথবা ডাটা যদি থাকে ডাটা বন্ধ করে ওয়াইফাই চালু করতে বলেন, তাইলেই ঠিক হয়ে যাবে। ওকে, তো আমরা মিটিং এর মাঝে মাঝে আর কি, মিটিং এর মাঝে মাঝে একটু সমস্যা করে আর কি, কথা আটকে পড়ে আর কি, এছাড়া কোনো প্রবলেম হয় না। ও মাই গড, আমি সারপ্রাইজ। এটা কেমনে সম্ভব? আমার রেফারে 2টা জয়েনিং, ওয়াও! লাস্ট 24 ঘন্টায় আমার রেফারে 2টা জয়েনিং এবং 72 রেফার জেক্স আজকে ইনকাম। আমি নিজে জানি না, মানে বিষয়টা কি পরিমাণ ইন্টারেস্টিং, বুঝতে পারতেছেন যে 72 এফআরজিএক্স আমার অ্যাকাউন্টে জমা হয়ে গেছে লাস্ট 24 ঘন্টায়, কিন্তু আমি জানি না। এবং 2টা জয়েনিং, সো আমি আজকে একটা জয়েনিং দিছিলাম বড় জোর একটা, কিন্তু আরেকটা কই থেকে হইলাম জানি না। কিন্তু আবার টোটাল ইনকাম ছিল আমার এখানে 30টার মতো এফআরজিএক্স, কিন্তু এখন দেখতেছি 72 এফআরজিএক্স। তার মানে দেখেন এখন পর্যন্ত কর্নেক্স নিয়ে আমরা কেউ কাজ শুরু করিনি ওইভাবে, তাতে কি পরিমাণ ফিডব্যাক আসতেছে এবং কি পরিমাণ জয়েনিং আসতেছে। আর মাত্র এই এফআরজিএক্সের মাধ্যমে কোরনেক্সটা চালু হইলো মাত্র 1 মাস, সে 1 মাসে এত এত পারফরমেন্স। এবং আজকে দেখেন 49 জন নতুন মেম্বার যুক্ত হয়েছে সারা পৃথিবীতে কোরনেক্সে নতুন, সেই সাথে 14,811 জন নতুন কোরনেক্স মেম্বার অ্যাকাউন্ট খুলছে এবং 14,573 এফআরজিএক্স আজকে সবাই মিলে ইনকাম করছে। এবং সেই সাথে জ্বলেপুরে ছারখার হয়ে গেছে 524টা এফআরজিএক্স, মানে 524টা এফআরজিএক্স আমাদের টোকেনের ম্যাক্স সাপ্লাই থেকে কমে গেছে। এটা আমাদের জন্য অনেক ভালো, যে টোকেনের দাম বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে। তো আপনারা এখন হয়তো মনে করতেছেন যে এত টোকেন জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়, তাহলে এত বার্নিং হয়, তাও টোকেনের দাম এত বেশি বাড়ে না কেন? ভাই টোকেনটা মাত্র নতুন আর টোকেনের যে প্রজেক্টগুলো এখন পর্যন্ত ক্লিক্স গেমের প্রজেক্টটা চালু হয় নাই, মিউ ওয়ার্ল্ডের এখন পর্যন্ত সেমভাবে চালু হয় নাই, কোরনেক্স মাত্র 1 মাস হলো চালু হয়েছে, তার উপরে রমজান মাস, সবাই ওইভাবে কাজের সময় পায় না। সো বুঝতে পারতেছেন, তারপরেও কিন্তু টোকেন 19 সেন্ট 20 সেন্টের দিকে ঘোরাঘুরি করতেছে, দাম বাড়তেছে। এবং তার চেয়েও একটা বিগ ইনফরমেশন হলো, কোনো এক্সচেঞ্জারে আমাদের টোকেন নাই, কোনো সিইএক্স
এক্সচেঞ্জার, সেন্ট্রালাইজ এক্সচেঞ্জারে আমাদের টোকেন আসে নাই, এখনও লিস্ট হয় নাই। এই মাসের 29 তারিখে লিস্টেড হবে। তো যখন আমাদের টোকেনটা সর্ব জায়গায় লিস্টেড হয়ে যাবে, তখন সকল টোকেন যেভাবে দাম বাড়ে কমে দেখতে পারে সবাই, আমাদেরটাও দেখতে পাবে এবং সবাই টোকেনটা কিনবে। যদি আপনি আপনার নিজের মাধ্যমে আপনি আপনার নিজের সাথে কম্পেয়ার করেন, যে বিষয়টা এরকম, আমরা কিন্তু ক্রিপ্টোকারেন্সিতে আসার পরে কোনো কোম্পানি চিনি নাই, জানি নাই, হুট করে কোনো না কোনো টোকেন আমরা কিনছি, 100, 200, 500, $1000 দিয়ে আমরা কিনছি। সেমভাবে আমাদের টোকেন যখন লিস্ট হবে তখন অনেক মানুষ থাকবে এরকম, তারা আমাদের কমিউনিটি সম্পর্কে জানবে না, কিছুই আমাদের প্রজেক্ট সম্পর্কে জানবে না, কিন্তু টোকেন দেখছে তারা কিনবে। এরকম বহু লোক আছে, যেহেতু আমরা কিনছি, মানুষের সাইকোলজিটা কিন্তু ওইভাবে কাজ করে, অনেক মানুষ কিনবে। আর যারা জানে তারা তো আরও বেশি করে কিনবে। ওকে, তো যারা এখনও টোকেনটা কিনতেছেন না, তারা হয়তো মানে মক্কার মানুষ কিন্তু হজ পাইতেছেন না। বিষয়টা হলো এরকম যে আপনারা সুযোগ পেয়েও সুযোগটা হাতছাড়া করে ফেললেন, সুযোগ পেয়েও আপনারা হাতছাড়া করলেন। ওকে, মানে দেখে শুনে আপনি নিজের পায়ে নিজে কুড়াল মারতেছেন। টোকেন যদি এখন বিক্রি করেন তারাও, এবং তার টোকেন আপনি না কিনেন আপনারাও, সবাই, মানে যারা টোকেনটা কিনেন নাই অনেক বড় কিছু মিস করতেছেন। ওকে, কারণ আমাদের টোকেনটা একদম 100% একটা রিয়েল টোকেন। কারণ তুই যদি দেখেন আমাদের টোকেনের আজকেও একটা নিউজ বের হয়েছে, ক্রিপ্টো ব্রেকিং নিউজ। দেখেন, যেখানে যেই সাইটটাতে ক্রিপ্টো কারেন্সি রিলেটেড ইনফরমেশন সব সময় আসে, মানে ক্রিপ্টো ব্রেকিং নিউজ। আমরা যেরকম এটিএন চ্যানেলে ব্রেকিং নিউজ দেখি, ফুটবল খেলার ব্রেকিং নিউজ দেখি, কোথাও কেউ মারা গেলে একটা নিউজ দেখি, ক্রিকেট খেলার একটা নিউজ দেখি, সেমভাবে আমাদের এফআরজিএক্স টোকেনের কিন্তু একটা নিউজ বেরোইছে। সেটা কোথায়? সেটা হলো cryptobreaking.com ওয়েবসাইটে। ওকে, সো ক্রিপ্টোকারেন্সি রিলেটেড ইনফরমেশনগুলো বিভিন্ন ওয়েবসাইটে পাওয়া যায়। তো সেই রকমের অনেকগুলো ওয়েবসাইটে আমাদের এই টোকেনের ইনফরমেশনগুলো তারা দিতেছে, মার্কেটিং করতেছে, যে কোনো ভালো একটা টোকেন বাজারে আসলে বিভিন্ন সাইটে নিউজ দেয় যে টোকেন আসতেছে, ভালো হবে, টোকেনের ফিউচার কি, টোকেনের ইউটিলিটি কোথায়, টোকেনের ব্যাকগ্রাউন্ডে কারা কাজ করে, টোকেনটার প্রজেক্ট কী কী আছে, স্পেস কী কী আছে। দেখেন কি লেখছে, এফআরজিএক্স টোকেন উইল বি লিস্টেড অন সিইএক্স, the number of token holder has increased 40,000 ইউজার, 40,000 হোল্ডার হয়ে গেছে আমাদের টোকেনের। FRGX is an open source limited issuance. The token released on the BNB blockchain. It will be listed on of the top 10 centralized exchanges. The news of successfully negotiation the platform appearance. The project official telegram community, যে আমাদের সবচেয়ে বড় টেলিগ্রাম কমিউনিটি রয়েছে, সেই জিনিসগুলো তারা তুলে ধরতেছে, এবং টপ 10টা এক্সচেঞ্জারে আমাদের টোকেনটা আসতেছে। সো এইরকমভাবে প্রত্যেকটা ইনফরমেশন, যে আমাদের টোকেনগুলো কিসে কিসে কাজ করে, কোরনেক্স, তারপরে ফোর্সেস, তারপরে আমাদের টোকেনের যে প্রজেক্টগুলো আছে, মিউ ওয়ার্ল্ড, হ্যাঁ, বিভিন্ন স্পেস আছে, সকল কিছু কিন্তু এখানে তুলে ধরছে। দেখেন, ক্লিক্স গেমটা এখনও আসে নাই, কিন্তু তারা এটাকেও তুলে ধরছে যে আমাদের ক্লিক্স গেম, প্লে টু আর্ন, মিউ ওয়ার্ল্ড, সব কিছু কিন্তু তারা এখানে তুলে ধরছে, যে আমাদের টোকেনের কি কি প্রজেক্ট আছে, কোথায় কী কারণে টোকেনের দাম বাড়বে, টোকেন কোথায় ব্যবহার হবে, কোথায় বাই হবে, সেল হবে, সকল কিছু কিন্তু তারা এখানে তুলে ধরছে। ইভেন দেন আমরা যে কোরনেক্স নিয়ে কাজ করি, সেটাও কিন্তু গ্লোবাল যে নিউজগুলো আসে ক্রিপ্টোকারেন্সি, সেখানেও কিন্তু কোরনেক্সের নাম তুলে ধরা হয়েছে। যে এখানে কি লেখা আছে দেখেন, ডিসেন্ট্রালাইজ মার্কেটিং প্ল্যাটফর্ম কোরনেক্স, মানে ফোর্সেস যেরকম আমাদের একদম একটা ডিসেন্ট্রালাইজ মার্কেটিং প্ল্যাটফর্ম, সেমভাবে ডিসেন্ট্রালাইজ মার্কেটিং প্ল্যাটফর্ম কোরনেক্স allowing the token staking and receiving reward in the FRGX recently launched mobile gaming play to earn new world game A to Z, সকল কিছু কিন্তু এখানে বিশাল একটা রচনা আকারে লেখা আছে। ওকে, তার মানে বুঝতে পারতেছেন না যে আপনারা যে আমাদের কমিউনিটির সাথে থেকে যে টোকেনটা কি হতে যাচ্ছে আগামীতে, আর যারা কিনতেছেন না তারা তো মানে অনেক 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 কিছু লস করে ফেলতেছেন। সো এই টোকেনটা আমাদের একদমই একটা রিয়েল একটা টোকেন, এবং এই টোকেনটা ফলো করে ইথেরিয়ামকে। সো ইথেরিয়াম যেভাবে গ্রোথ সময়ের সাথে সাথে দাম বেড়ে গেছে, সেমভাবে ইথেরিয়ামের যত প্রজেক্ট আছে এই টোকেনের, সেমভাবে আমাদের কোম্পানিও কিন্তু এই এফআরজিএক্স টোকেনের যে কমিউনিটি বা যে প্রজেক্টগুলো আছে, তারাও কিন্তু ওইভাবে করে নতুন নতুন প্রজেক্ট আনতেছে, এবং
বিভিন্ন সফল প্রজেক্ট আছে, যেমন কোরনেক্স, এভা, ফোর্সেস, মিউ ওয়ার্ল্ড। ক্লিক্স গেমটা খুব ভালো কিছু করবে ইনশাল্লাহ। সেরকম অনেক অনেক প্রজেক্ট কিন্তু আরও আসতেছে নতুন নতুন সামনে, সেখানে কিন্তু আমাদের টোকেনগুলো ব্যবহার হবে। ওকে, সো এফআরজিএক্স কেনা উচিত আমাদের সবার, কারণ আমার কাছে কিন্তু এখন যদি দেখেন আমার ওয়ালেটে কিন্তু 9,672টা এফআরজিএক্স আছে। অ্যান্ড দেন অনেক এফআরজিএক্স কিন্তু আমার কাছে কেনা আছে, আমি কিন্তু কিনছি। দেখেন 2,24,236 এফআরজিএক্স আমার এখানে আছে। সো বিভিন্ন ওয়ালেটে কিন্তু আমার অনেক অনেক এফআরজিএক্স, প্রায় 3 লাখের কাছাকাছি এফআরজিএক্স টোকেন আমার কাছে কিন্তু কেনা আছে। সো সেমভাবে আমি যেভাবে কিনছি টোকেনগুলো, আপনারাও কম বেশি যে যতটুকু পারেন টোকেন কিনে হোল্ড করেন, অনেক ভালো একটা প্রফিট আপনারা এখান থেকে গেইন করতে পারবেন। ওকে, অ্যান্ড দেন আপনি যদি কোরনেক্সের কথা বলেন, কোরনেক্সে আপনি টোকেন কেনার পরে টোকেনটা আপনি ট্রাস্ট ওয়ালেটে না রেখে আপনি যদি টোকেনটা ইসে রেখে দেন, কোরনেক্সে আপনি স্টেকিংয়ে রেখে দেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে বসে বসে প্রতিদিন একটা ইনকাম করতে পারলেন। আপনি কোনো রেফারেল করতে না পারলেও আপনি স্টেকিং থেকে ভালো একটা রিওয়ার্ড আপনি পাবেন। যেমন দেখেন আমার এখানে 30,000 টোকেন হোল্ড করে আমি রেখে দিয়েছি 6 মাসের জন্য, হ্যাঁ 1 বছরের জন্য কিছু টোকেন রেখে দিছি। সো আমি এখান থেকে প্রতিদিন 50টা 100টা করে টোকেন ফ্রি পাইতেছি। ওকে, সো ধরুন আপনি 1,000 টোকেন আপনি কিনলেন, কিনে আপনি স্টেকিংয়ে এখানে লাগাই দিলেন 1 বছরের জন্য। সাপোজ 1 বছর না, ধরেন আপনি 3 মাসের জন্য রাখলেন বা 6 মাসের জন্য রাখলেন, ধরে নেন আপনি 1 বছরের জন্য টোকেনটা রাখলেন। সো 1 বছর পরে আপনি আপনার 1,000 টোকেন তো ফেরত পেলেনই, দেন আরও ধরেন না আপনি 400-500 এফআরজিএক্স একদম ফ্রিতে পাইলেন। তাতে কি হলো, আপনার টোকেন হোল্ড করা হইলো, এই টোকেনে আরও নতুন টোকেন আপনাকে রিটার্ন দিল। চাইলে প্রফিটটা আপনি সাথে সাথে সেল করে দিতে পারলেন, অথবা আপনি 1 বছর পরে দেখা গেলো আপনার 1,000 টোকেন হয়ে গেল 2,000 টোকেন বা 1,500 টোকেন, আপনার টোকেনও অনেক বেশি বেড়ে গেল। এবং এখন একটা টোকেনের দাম আছে 19 সেন্ট, 1 বছর পরে একটা টোকেনের দাম হয়ে গেল $200। একটা টোকেনের দাম যদি $200 হয়, তো আপনার 1,000 টোকেনের দাম কত হইতে পারে, জাস্ট ইম্যাজিন করেন। ধরলাম $200 হলো না, একটা টোকেন $100 হিট করলো 1 বছর পরে, তাহলে আপনি কী পরিমাণ একটা রিটার্ন আপনি এখান থেকে পেতে পারেন, জাস্ট ইমাজিন করেন। ওকে, সো আমি অনেক বেশি সারপ্রাইজ আজকে, যেই কারণে যে আজকে আমার 72টা এফআরজিএক্স এখান থেকে আমার ইনকাম হয়ে গেছে। সেই সাথে আমার লেভেল 1 থেকে 1,584 এফআরজিএক্স ইনকাম হয়েছে, এবং লেভেল 2 থেকে 720, লেভেল 3 থেকে 580, এভাবে করে প্রত্যেকটা লেভেল থেকে কিন্তু ভালো একটা ইনকাম কিন্তু এখান থেকে হইতেছে, এবং ইনশাল্লাহ আগামীতে আরও অনেক ভালো ইনকাম হবে। সো আপনারা যেটা করবেন, মিনিমাম 15টা এফআরজিএক্স দিয়ে হলেও একটা কোরনেক্সে অ্যাকাউন্ট খুলবেন। অ্যান্ড দেন আপনি যদি লং টাইমের জন্য কিছু করতে চান, স্টেকিং, বা আপনি যদি একটু টিম ওয়ার্ক করতে চান, ভালো একটা ইনকাম করতে চান আমাদের মতো, তাহলে অবশ্যই 90টা এফআরজিএক্স দিয়ে আপনি লেভেল 1টা মাল্টিপল আপডেট করে কাজটা শুরু করে দেন, এবং বিগ একটা প্রফিট কিন্তু আপনি এখান থেকে জেনারেট করতে পারবেন। আনলিমিটেড একটা প্রফিট আপনি এখান থেকে জেনারেট করতে পারবেন। ওকে, সো আমি যদি একটা ইনফরমেশন আপনাদেরকে আমি দেই, আমি যদি এখানে সার্চ দেই forsage.io সো forsage.io আমি লিখে এখানে সার্চ করলাম, আসতেছে না, BUSD.forsage.io লিখে সার্চ করি। সো BUSD.forsage.io লিখে যখন আমি এখানে সার্চ করলাম, দেন এখানে কিন্তু চলে আসছে। ওকে, এই ওয়ালেটেও অ্যাকাউন্ট খোলা আছে, বাবা C7 BNB আইডি, বাবারে। সো আপনারা এখানে একটা জিনিস দেখেন, সো এটা তো এইভাবে আসার কথা না, ওয়েট, নতুন করে সার্চ দিই forsage.io। আসে, VPN লাগবে এভাবে ঢুকতে হলে। আচ্ছা, সো আমি BUSD.forsage.io লিখি সার্চ দিই, দেন আপনারা একটা জিনিস আপনারা দেখতে পাবেন এখানে, এখানে আমি যদি 1 লিখে সার্চ করি, ID 1, সো ID 1 লিখে যখন আমি সার্চ করি, না ID 1 না, ID 2, 2 নম্বরে কোন আইডিটা আছে, সো ID 2 লিখে যদি আমি এখানে সার্চ করি, আপনারা একটা জিনিস দেখবেন যে 1/6/2021, তার মানে 2021-এর 6 নাম্বার মাস থেকে
এই ফোর্সেস কমিউনিটিটা রান করছে। ওকে, মানে একদম মানে বিইউএসডিতে, এর আগে ইথিরিয়ামে ছিল, বিএনবিতে ছিল, টিআরএক্সে ছিল, সেটা আরও 2-3 বছর আগে। সো এই যে 2021, 2022, 2023, 2024 রানিং 4 বছর চলতেছে। সো এর আগে ধরেন আরও 2 বছর কাজ করছি ইথিরিয়াম আর টিআরএক্স ট্রনে। ওইটা forces.io লিখে সার্চ দিয়ে ঢুকতে পারলে খুব ভালো হতো, ক্লিয়ারলি দেখানো যেত যে এখানে টোটাল আমাদের 30 লাখ মানে 30 লক্ষ ইউজার কিন্তু আমাদের এই ফোর্সেস কমিউনিটিতে আছে, 30 লক্ষ। ওকে, তো দেখেন যে 6 বছর ধরে একটা কোম্পানি এখানে রান করতেছে একটা ডিসেন্ট্রালাইজ ব্লকচেন সিস্টেমের মাধ্যমে, যেখানে কোম্পানি কোনো দিন হারাই যাবে না, কোম্পানি কোনো দিন স্ক্যাম করতে পারবে না, কোনো দিন চুরি বাটপারি করতে পারবে না, এবং আমাদের টাকাগুলো নিয়ে তারা পালাই যেতে পারবে না, কারণ প্রত্যেকটা আইডির নিচে কিন্তু জয়নিং ডেট কিন্তু লেখা আছে। সো 2 নম্বরে যে লোকটা জয়েন করছিল ফোর্সেজে, তার জয়নিং ডেটটা আপনারা যদি দেখেন, তার জয়নিং ডেট হলো মানে 2021-এর দিকে। ওকে, তাহলে এই যে এত পুরাতন একটা সাইট আরও 6 বছর আগে রান করছে, তারা আরও 6 বছর আগে কেন এই টোকেনটা নিয়ে আসতে পারে নাই? 6 বছর আগে কেন টোকেন নিয়ে আসতে পারে নাই? কারণ 6 বছর আগে এই কমিউনিটির টোকেন কেনার মতো কেউ ছিল না, কোনো মানুষ ছিল না, এই কমিউনিটির কোনো টিম ছিল না, মানুষ ছিল না, এই কোম্পানি সম্পর্কে কেউ জানতো না। সো 6 বছর তারা একটা বিশ্বাসের জায়গা তৈরি করছে এবং তারা একটা মার্কেট তৈরি করছে, একটা পপুলারিটি তৈরি করছে, আমাদের ভিতরে একটা ট্রাস্ট, বিশ্বাসের জায়গা কিন্তু তারা গড়ে তুলছে। ওকে, দেন এখন 6 বছর পরে একটা আমাদের নিজস্ব একটা FRGX টোকেন নিয়ে আসছে, মানে নিজস্ব একটা ডলার নিয়ে আসছে। ওকে, সো এই টোকেনের যে নামকরণ করা হয়েছে, নামের ভিতরে দেখেন প্রথম যে 3টা ওয়ার্ড FRG, সেমভাবে আপনি যদি ফোর্সেজের ভিতরে দেখেন F আছে, R আছে, G আছে, আর এক্সটা শুধু নামের ভিতরে নাই, কিন্তু এক্স আপনি প্রত্যেকটা স্লটের ভিতরে দেখতে পাবেন, X3, X4, XXX, এক্স গোল্ড, এক্স কোর অ্যান্ড দেন ম্যাক্স কোর, প্রত্যেকটা স্লটের ভিতরে এক্স নামটা আছে। সেমভাবে FRGX এর লাস্টে কিন্তু এক্সটা কিন্তু আছে। ওকে, তাহলে এই কোম্পানির মালিকের একটা স্বপ্ন ছিল যে যখন আমাদের কমিউনিটি অনেক বড় হবে, আমাদেরকে অনেক মানুষ জানবে চিনবে, তখন আমরা একটা টোকেন আনলে সেটা অনেক মানুষ কিনবে। সেমভাবে আপনি যদি দেখেন অনেক টোকেন আজকে বের হয়েছে, নতুন টোকেন আজকের অনেক প্রায় 20-50টা টোকেন আজকে নতুন বের হয়েছে, কিন্তু তাদের ব্যাকগ্রাউন্ডে আমাদের মতো এরকম কোনো প্রুফ নাই, তাদের কোনো প্রজেক্ট নাই, কিছু নাই, কিন্তু তারা একটা টোকেন বের করে বসে আছে, যার জন্য দেখবেন টোকেন অনেক দ্রুত দাম বেড়ে গেছে, আর দেন এমন দাম কমছে, আর কোনো দিন ওই টোকেনের দাম বাড়তেছে না। আপনি গুগলে সার্চ করলে এরকম বহু টোকেন পাবেন যেগুলো যখন বের হয়েছিল কিছুদিন দাম বাড়ছে, আর কোনো দিনও দাম বাড়ে নাই, একদম জিরো হয়ে গেছে, কেউ আর কিনে নাই, কারণ ওই কোম্পানি সম্পর্কে কেউ জানে না, ওটার কোনো ভালো প্রজেক্ট নাই, কোনো ধরনের কোনো প্রুফ নাই, তাদের টোকেন কেউ কিনে নাই। লক্ষ লক্ষ টোকেন, আজকেও অনেক টোকেন বের হয়েছে, কিন্তু তাদের নাম আপনি কোনো দিন শুনেন নাই, না আছে তাদের কোনো প্রুফ, না আছে কোনো প্রজেক্ট, না আছে কোনো ম্যান পাওয়ার, না আছে কোনো পপুলারিটি, কিচ্ছু নাই, কিন্তু টোকেন বের করে বসে আছে। তাহলে দেখেন আমাদের কোম্পানিও তো চাইলে পারতো 6 বছর আগে একটা টোকেন বের করতে, কিন্তু সেই টোকেন কেউই কিনতো না কোনো দিনও। কিন্তু এখন টোকেনটা বের হওয়ার কারণে 1 টাকার একটা টোকেন এখন 19 টাকায় চলে গেছে। আপনি 1 বছর পরে যদি আসেন, আজকের 19 টাকার একটা টোকেন আপনাকে 1900 টাকা দিয়েও কেনা লাগতে পারে। এখন একটা টোকেনের দাম আছে 19 টাকা, বাংলা টাকায় আমি যদি ধরি 19 সেন্টের দাম আর কত, 19 টাকাই ধরলাম, ডলারের দাম 100 টাকা, সহজ করে দিলাম হিসাবটা আপনাদের কাছে। দেখেন 19 টাকার একটা টোকেন আপনি 1 বছর পরে আসলে 19,000 টাকাও হয়ে যাইতে পারে, 19 লক্ষ টাকাও হয়ে যাইতে পারে, কারণ আমাদের কোম্পানির যে টোকেন, এটা কোনো মিম টোকেন না, এটা কোনো ফানি টোকেন না, এটার নাম এতটা মানে মানে অনেক টোকেনের নাম আছে না, বিভিন্ন মজার নাম, ডগি কয়েন, তারপরে আপনার পেপে, বঙ্ক, তারপরে আর কি আছে NMT, তারপরে মানে এরকম নানান রকমের হিজিবিজি নাম, মানে ফানি নাম।
সো আজকের মিটিংয়ে মিস্টার ইডি যে জিনিসটা আমাদেরকে বুঝাইতে চাইলো যে এই পৃথিবীতে অনেক টোকেন আছে এরকম ফেক টোকেন, ফানি টোকেন, মানে মজা করার জন্য তারা আসছে। তারা রাতারাতি ভাইরাল হওয়ার জন্যে আসছে। টিকটক করে অনেকে রাতারাতি ভাইরাল হয়ে যায় না, যে একটা গান গাইলো, একটা লাইন খুব ভালো লাগলো, সারা পৃথিবীতে গানটা খুব ভালো চললো, কিন্তু একটা জিনিস একসাথে অনেক উপরে উঠে গেলে আবার নিচে নামতেও সময় লাগে না। যেমন ভুবন বদ্যকার, আমরা ইন্ডিয়ান একটা লোকের নাম জানি, সে যে বাদাম বাদাম বুবু কাঁচা বাদাম, আমার কাছে নাইকো বুবু ভাজা বাদাম, আমার কাছে পাবে শুধু কাঁচা বাদাম দাম দাম, আছে না, যে কাঁচা বাদামের গান গেয়ে পুরো পৃথিবীতে হিট করছে। আজকে তার অবস্থা দেখেন, আজকে সে ভাত খাইতে পারে না, সে অনেক কষ্টে জীবনযাপন করতেছে। সে একসাথে অনেক উপরে উঠলে একসাথে অনেক নিচে নামতেও সময় লাগে না। তারপরে বাংলাদেশের এরকম অনেক ইউটিউবার আছে, দেখবেন আজকে কিন্তু তারা আর ভিডিও বানায় না, তাদের ভিডিও এখন আর কেউ দেখে না। অনেক আছে এরকম, খুঁজে পাবেন যে একটা টোকেন কোনো ব্যাকগ্রাউন্ড নাই, কিছু নাই, হুট করে বাজারে এসে অনেক দাম বেড়ে গেলে, দাম কমা শুরু করলে কোনো দিনও ওই টোকেন আর কেউ কিনবে না। ওকে, তার মানে এটাকেই বোঝানো হলো ফেক টোকেন, ফানি টোকেন, মিমি টোকেন না, এগুলা কেউ আমাদের কিনবে না, এগুলা হলো মনে করেন যে ফেক টোকেন। ওকে, কিন্তু আমাদের টোকেনটা এফআরজিএক্স, এটা সম্পূর্ণ ইউটিলিটি বেজ একটা টোকেন, এর অনেকগুলা স্পেস আছে, প্রজেক্ট আছে, অনেক মানুষ কাজ করতেছে। আমরা কোন অজপরা গায়ে থাকি বাংলাদেশে, এখানে বসে আমাদের টোকেনের মার্কেটিং করতেছি। সো আমাদের মধ্যে এরকম কত হাজার হাজার গ্রুপ আছে সারা পৃথিবীতে এফআরজিএক্স টোকেনের নিয়ে কাজ করতেছে, মার্কেটিং করতেছে। যে জিনিসটা আমরা ফেসবুকে গেলে পাই, টেলিগ্রামের বিভিন্ন গ্রুপে গেলে আমরা পাই যে ইন্ডিয়া থেকে একজন অনেক এফআরজিএক্স টোকেন ইনকাম করছে, কোরনেক্সে কাজ করে, নাইজেরিয়া থেকে একজন অনেক ভালো কাজ করে ইনকাম করতেছে, বাংলাদেশের কোন অজপরা গায়ে, হ্যাঁ, সে কই থাকে না থাকে ময়মনসিংহ, সেখানে সে ভালো টোকেন ইনকাম করতেছে, অভাব নাই। তো দেখেন, টোকেনের পিছনে যদি ম্যান পাওয়ার থাকে, ভালো কাজ করে, প্রজেক্ট ভালো থাকে, ব্যাকগ্রাউন্ড অনেক বেশি স্ট্রং থাকে, তাহলে সেটা অবশ্যই একটা সময় ভালো গেইন করবে। সো এখন একটা টোকেনের দাম আছে 19 টাকা, এটা 19,000 টাকা হয়ে যাইতে সময় লাগবে না, শুধু সময়ের ব্যাপার যে আমরা আসলে টিকে থাকবো কি না, আমরা কাজ করব কি না। অবশ্যই আমরা কাজ করব, যে প্রজেক্ট 2 বছর ধরে আমরা কাজ করতেছি, তো সেখানে আমরা কেন কাজ বন্ধ করে দিব? আমরা কাজ করলে তো আমাদের ইনকাম আছে, আর আমাদের ইনকাম আছে দেখি তো আমরা কাজ করব, তাই না? সো ফোর্সেস 6 বছর আগে আসছে, বন্ধ হয়ে যায় নাই। এখন ফোর্সেজের মাধ্যমে কিন্তু আমরা পাইলাম সর্বপ্রথম এফআরজিএক্স টোকেন, অ্যান্ড দেন এফআরজিএক্স টোকেনের মাধ্যমে আমাদের বিএনবি চেইনের মাধ্যমে ডিসেন্ট্রালাইজ সিস্টেমে এস্টাবলিশ করা হয়েছে কোরনেক্সকে। ওকে, সো কোরনেক্সে কিন্তু দেখেন ফোর্সেজের মতো অনেক স্লট, বিষয়টা কিন্তু এরকম না, অনেকগুলো স্লট দেওয়া হয় না, সেখানে শুধু 10টা লেভেল দেওয়া হয়েছে, একটাই স্লট। ওকে, লেভেল 1, লেভেল 2, যে কটা লেভেল নিয়ে মন চায় টিম ওয়ার্ক করতে পারবে। অ্যান্ড দেন কোরনেক্সে ম্যাক্সিমাম মানুষ স্টেকিং করে, ফার্মিং করে, টিম ওয়ার্ক করে, দেন ইনকামটা করা যায় সেখান থেকে। ওকে, সো তাহলে বুঝতে পারলাম যে এই প্রজেক্ট প্রায় 6 বছর ধরে রান করতেছে আন্তর্জাতিক বাজারে। ওই যে যেটা বললাম, কারো কাছে এই প্রজেক্টের কাজগুলা বা এই প্রজেক্টে সে কাজ করতেছে প্রফেশনালি, কিন্তু তার কাছে এই বিজনেসটা $1 ট্রিলিয়ন, মানে অনেক বেশি গুরুত্বপূর্ণ তার কাছে এই ব্যবসাটা। আবার কিছু মানুষ যাদের কাছে এই ব্যবসাটার মূল্য 10 টাকাও নাই, কারণ সে এটার কোনো ট্রেনিং করে নাই, শিখে নাই, সে কখনোই পজিটিভভাবে এই কাজগুলোকে, অ্যাফিলিয়েট মার্কেটিং, টিম ওয়ার্ক, এই জিনিসটাকে সে কখনোই পজিটিভভাবে দেখে নাই। কিন্তু যারা পজিটিভভাবে দেখছে, কাজ করছে, মার্কেটিং করছে, বুঝছে, বা এই যে স্রোতের বিপরীতের দিকে গিয়ে একটা নতুন প্রজেক্টে কাজ করছে, যে দেখেন একটা মোবাইল ফোনের মাধ্যমে একটা স্লট কিনলাম, একটা লেভেল আপডেট দিলাম, স্টেকিং করলাম, ইনকাম আসতেছে, কেমনে কি সম্ভব? কিন্তু দেখেন, টাকা ইনকাম করতে আপনাকে অনেক বছর লেখাপড়া করতে হয়েছে, সার্টিফিকেট অর্জন করতে হয়েছে, দেন আপনি একটা জায়গায় জবের জন্য অ্যাপ্লাই করছেন, আপনার চাকরি হইতেও পারে, নাও হইতে পারে, আপনি একটা ব্যবসা করবেন বাংলাদেশে, একটা জায়গায় আপনি একটা চটপটির দোকান নিয়ে বসলেন, আশেপাশে আরও অনেক মানুষ বসছে,
বা বৃষ্টির কাদার কারণে আপনি বিজনেসটা করতে পারলেন না, বা আপনার হিসাবে ভুল হয়ে যাওয়ার কারণে আজকে অনেকগুলো টাকা লস হয়ে গেছে, আপনার সাথে আরও অনেক কম্পিটিশনে অনেক লোক নেমে গেছে চটপটির ব্যবসায়, আপনার ব্যবসা লালবাতি। তো টাকা বাংলাদেশের প্রেক্ষাপটে বিজনেস করে ইনকাম করা যায় ছোটোখাটো, অ্যান্ড দেন একটা চাকরি করে ইনকাম করা যায়, এই দুইটাই তো লাইন আছে, তাই না? ওই দুইটা জিনিস বাদ দিয়ে আমরা ওয়ান লাইনে আসছি একটা ভার্চুয়াল প্রোগ্রাম বিক্রি করে একটা সিস্টেমে ইনকাম করার জন্যে। কাদেরকে দেখে আসছি? কেউ না কেউ এই সিস্টেমে ইনকাম করে ভালো উপকৃত হয়েছে, দেন শেয়ার করছে, ওনার সফলতা দেখে আমরা এখানে আসছি। সো আমরা চাকরি করতে যাইনি বাংলাদেশের কোথাও, কোনো লোকাল বিজনেস করতে যাইনি, কারণ এখানে অনেক কম্পিটিশন আছে। কিন্তু আমরা এমন একটা ইউনিক সিস্টেম নিয়ে কাজ করার কারণে কিন্তু আমরা এখান থেকে হিউজ পরিমাণ একটা অর্থ উপার্জন করতে পারতেছি। যে বিজনেস এমন একটা জিনিস, আপনাকে ইউনিক কিছু করতে হবে, যে জিনিসটা সবাই করে না। যেই জিনিসটা সবাই করে ওটা আপনি করতে গেলে আপনি তো সবার মতো রিটার্ন পাবেন না। যে জিনিসটা কেউ করে না ওই জিনিসটা যদি আপনি করতে পারেন, শিখতে পারেন, তাহলে আপনি কত টাকা উপার্জন করবেন আপনি নিজেও জানেন না। সো এটাকে বলা হয় একজন উদ্যোক্তা। আপনি যদি একটা উদ্যোক্তা হন, আপনি নতুন কিছু আবিষ্কার করেন, নতুন কোনোভাবে আপনি বাঁচতে চান, যে জিনিস মানুষ করে না সেই জিনিস নিয়ে আপনি কাজ করতেছেন, তাহলে ইনশাল্লাহ আপনি আশা করা যায় সেটা যদি আপনি ধরে রাখেন, বিলিভ করেন, ট্রাস্ট করেন, অনেক ভালো কিছু আপনি করতে পারবেন। ওকে, সেমভাবে দেখেন এই সিস্টেমগুলো কেউ জানে না। ফোর্সেস কি, এফআরজিএক্স কি, কোরনেক্স কি, ট্রাস্ট ওয়ালেট কি, ডলার কি, ব্লকচেইন কি, ওয়েব 3.0 কি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি, P2P ট্রানজ্যাকশন কি, এনএফটি কি, নন ফাঞ্জিবল টোকেন কি, ক্রিপ্টো কারেন্সি কি, ক্রিপ্টো টোকেন কি। সো এই জিনিসগুলা কিন্তু আমাদের বাংলাদেশের মানুষরা কেউই জানে না, খুবই কম মানুষ এগুলার সাথে পরিচিত আছে। আর যারাও পরিচিত আছে তারা দেখা গেছে কোনো না কোনোভাবে স্ক্যামের শিকার হয়ে গেছে এই বিজনেসটা করতে এসে, ভালো একটা মেন্টর পায় নাই, ভালো একটা গাইডলাইন পায় নাই, কোনো না কোনোভাবে সে স্ক্যামের শিকার হয়ে গেছে, যার জন্য সেই জায়গাটাকে অনেক খারাপ মনে করতেছে। ওকে, শুধুমাত্র ভালো সাপোর্ট না পাওয়ার কারণে। সো আমরা এমন একটা প্ল্যাটফর্মে কাজ করতেছি আল্লাহর রহমতে, যেটা সম্পূর্ণ একটা ইউনিক প্ল্যাটফর্ম এবং সম্পূর্ণ একটা ব্লকচেইনের আন্ডারে আছে, যেখানে কখনো স্ক্যামের কোনো ভয় নাই, কোনো ধরনের কোনো লসের কোনো ভয় নাই। আর এরকম একটা প্রজেক্ট নিয়ে আসতেছে আমাদের কি এফআরজিএক্স টোকেন, সেটা আবার বাজারে লিস্ট হতে যাচ্ছে এই মাসের 29 তারিখে। সো হিউজ পরিমাণে দাম বেড়ে যাবে। সো এবার কথা হলো এফআরজিএক্স টোকেন এই মুহূর্তে সবচেয়ে হট একটা প্রোডাক্ট ক্রিপ্টো কারেন্সির বাজারে হবে ইনশাল্লাহ। আস্তে আস্তে করে এই টোকেনটা যখন বাইন্যান্সের দিকে লিস্টেড হবে, বা বাইন্যান্সের লঞ্চ পুলে যখন আমাদের এই টোকেনটার নাম ঘোষণা করা হবে যে এফআরজিএক্সটা লিস্টেড করা হবে, তখন কি পরিমাণ মানুষ এটা কেনার জন্য পাগল হবে, জাস্ট একটু বোঝার ট্রাই করেন। ওকে, সো এফআরজিএক্স টোকেন আপনি কোরনেক্সের মাধ্যমে ফার্মিং থেকে ইনকাম করতে পারেন। সো ফার্মিং টু মাচ ইম্পর্ট্যান্ট। সো ফার্মিংয়ের বিষয়টা অনেক মজার, যেখানে আপনি একটা মেশিন দেখতে পাবেন যে মেশিনের মাধ্যমে অটোমেটিক্যালি আপনার এখানে টোকেন উৎপাদন হবে, মানে আপনার এখান থেকে অটোমেটিক্যালি এফআরজিএক্স টোকেন মাইনিং হবে। আর সেই জিনিসটা আপনি এই কোরনেক্সের ভিতরে কিন্তু আপনারা দেখতে পাবেন। ওকে, সো এবার কথা হলো যে ভাই কোরনেক্সের এই ফার্মিং ইনকামটা পেতে হলে আমাকে কি করতে হবে, যে কি কারণে আমি কোরনেক্স থেকে ফার্মিংয়ের ইনকামটা পেতে পারি। ওকে, সেটা আমরা শেয়ার করব। আমাদের সাথে যারা যারা আছেন, আমাদের কথাগুলো ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন। ওকে ওকে ওকে, ফার্মিংয়ের বিষয়টা হলো আপনার এখানে যত বেশি লেভেল চালু করা থাকবে, আর সেই লেভেলগুলো, হ্যাঁ রাকিব ভাই একটু মাইকটা বন্ধ করে দেন প্লিজ, রাকিব C7 ভাই মাইকটা বন্ধ করে দিবেন। সো আপনার এই লেভেলের মেয়াদ যত বেশি দিনের জন্য আপনি মাল্টিপ্লাই করবেন, অ্যান্ড দেন আপনার লেভেল 1 লেভেল 2 এরকম 10টা লেভেল আছে। সো আপনার লেভেলগুলো যত বেশি আপডেট করা থাকবে, ওই আপডেট করা থাকার কারণেই আপনি ফ্রিতে এফআরজিএক্স টোকেন মাইনিং করতে পারবেন অটোমেটিক। সো এবার কথা হলো আমার এখানে 5 নাম্বার লেভেল পর্যন্ত আপডেট করা আছে, এর বেশি আমি আপডেট করি নাই এখনও। সো আপনারা 5টা পর্যন্ত আপডেট করবেন, এর বেশি যদি কেউ আপডেট করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, বা আপনি যার মাধ্যমে আসছেন এখানে তার সাথে যোগাযোগ করবেন, দেন আমরা একসাথে আপডেট করব নতুন লেভেল। সো 5 নাম্বার পর্যন্ত আমরা আসতে পারছি।
অ্যান্ড দেন 5 নাম্বার লেভেলটা আমার এখানে 131 দিনের জন্য আপডেট করা আছে, আর লেভেল 1টা 116 দিনের জন্য আপডেট করা আছে। সো লেভেল আপনার এখানে যত বেশি আপডেট করা থাকবে সেইখান থেকে আপনি প্রতিদিন আপনি এখানে অটোমেটিক্যাল একটা ইনকাম পাবেন। এবার কথা হলো যে ভাই তাহলে কীভাবে ইনকামটা আসবে? আপনার লেভেল আপডেট করা আছে ঠিক আছে বুঝলাম, কিন্তু ইনকামটা আসবে কোথা থেকে? দেখেন আপনার মতো এরকম সারা পৃথিবীতে কোরনেক্স নিয়ে যারা কাজ করে, যারা নতুন অ্যাকাউন্ট খুলতেছে তারাও তো লেভেল 1 আপডেট করতেছে, লেভেল 2 আপডেট করতেছে, লেভেল 3 আপডেট করতেছে, তাই না? সো ওইখান থেকে 20% মানে 20% এফআরজিএক্স, ধরেন আপনি একটা লেভেল আপডেট দিবেন, সেটা আপডেট দিতে 100টা এফআরজিএক্স লাগবে। সো 100টা এফআরজিএক্সের ভিতরে 80 এফআরজিএক্স তো আপনার আমরা যারা কাজ করতেছি এটা নিয়ে তাদের ভিতরে বন্টন হয়ে যায় অটোমেটিক্যালি ফোর্সেজের মতো, আর বাকি 20টা এফআরজিএক্স স্টেকিং এবং ফার্মিং তাদের কাছে চলে যায়। স্টেকিং আর ফার্মিং যাদের চালু আছে তাদের কাছে অটোমেটিক্যালি চলে যায়। ওকে, তাহলে কথা হলো আপনার লেভেল শুধু আপডেট আছে, অ্যান্ড দেন আপনার পরে যত মানুষ এই কোরনেক্সে আসবে তারা লেভেল আপডেট করতেছে, ওখান থেকে কোম্পানি আপনাকে প্রতিদিন একটা ইনকাম আপনাকে এখানে দিতেছে এফআরজিএক্স। এটা একদমই সম্পূর্ণ একটা ফ্রি ইনকাম, আর কেউ কখনো ভুলেও শুধুমাত্র এই ফ্রি ইনকামের জন্য অ্যাকাউন্ট খুলবেন না। আপনি যখন এখানে ফার্মিংয়ের ইনকামটা চাবেন এটা সম্পূর্ণ ফ্রি, কিন্তু যখন আপনি এখানে লেভেল চালু করবেন এই লেভেলগুলো যেন আপনার রেফারে কেউ অ্যাকাউন্ট খুলে তারাও যেন লেভেলগুলো আপডেট করে। আপনি চাইবেন সব সময় যেমন আপনার এখানে লেভেল 1 আপডেট করা আছে, আপনার রেফারে যে অ্যাকাউন্ট খুলবে সেও লেভেল 1টা আপডেট করবে। তার মানে কেউ একজন অ্যাকাউন্ট খোলা মানেই তো অটোমেটিক্যালি লেভেল 1 আপডেট হয়ে গেছে, এখন তার শুধু বাকি থাকবে এটাকে মাল্টিপ্লাই করা। সে যেন এটা মাল্টিপ্লাই করে অ্যাটলিস্ট মিনিমাম 75 এফআরজিএক্স দিয়ে লেভেল 1টা মাল্টিপ্লাই করে। অ্যান্ড দেন আপনি যখন লেভেল 2 আপডেট করবেন সেমভাবে আপনি চাইবেন এই স্লটটা আপনি যে আপডেট করছেন 25টা এফআরজিএক্স দিয়ে, সেমভাবে আপনার রেফারে যে আসবে বা আপনার সাথে যে জয়েন করবে সেও যেন তার কাছেও যেন আপনি লেভেল 2 বিক্রি করতে পারেন, মানে সেও যেন লেভেল 2টা কিনে আপডেট করে। সো আপনার ধ্যান এবং ধারণা থাকবে যে আপনি লেভেলগুলো আপডেট করাবেন, তাহলে আপনি হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন। আর ফার্মিং থেকে এটা অটোমেটিক্যালি ইনকাম তখন আসতে থাকবে, কিন্তু তখন আপনি লেভেল থেকেও ইনকাম করতে পারতেছেন। ওকে, সো এবার কথা হলো যে ধরেন কেউ একজন আপনার রেফারে লেভেল 1 চালু করলো এবং সে মাল্টিপ্লাই আপডেট করলো, তাহলে তার টোটাল খরচ হলো 90 এফআরজিএক্স। তাহলে আপনি যদি 40% পান তাহলে আপনি পাইলেন 36টা এফআরজিএক্স। তো একটা জয়েনিংয়ে আপনি পাইলেন 36টা এফআরজিএক্স। তাহলে আপনি যদি সেমভাবে 5টা জয়েনিং দেন তাহলে 5টা জয়েনিংয়ের জন্য আপনি 36টা করে এফআরজিএক্স টোকেন পেয়ে গেলেন। তাহলে 36 ইন্টু 5 180 এফআরজিএক্স আপনি পেয়ে গেলেন ইনস্ট্যান্টলি। এবার কথা হলো যখন আপনার এখানে একটা অ্যাকাউন্ট আপনি খুললেন, দেন 5 জনকে আপনি একটা অ্যাকাউন্ট খুলে দিলেন আপনার ডাইরেক্ট রেফারে। সো এবার কথা দেখেন, সবচেয়ে মজার একটা বিষয় কি জানেন, যে আপনার ডাইরেক্ট রেফারে যে মানুষগুলো এখানে অ্যাকাউন্ট খুললো ওদেরও কিন্তু একটা টিম আছে। যেমন দেখেন আমার এখানে 10টা ফ্রেন্ড আছে, আপনি কিন্তু ওই 10জন ফ্রেন্ডকে কাউরেই চিনেন না। সেমভাবে রাকিব ভাইয়ের এলাকায় 10টা ফ্রেন্ড আছে, ওই 10টা ফ্রেন্ডকেও কিন্তু আমি কোনো দিন দেখি নাই বা চিনিও না। তার মানে রাকিব ভাই আমাকে জয়েনিং দেওয়া মানে কি, সে তার একটা টিম ক্রিয়েট করে ফেললো অটোমেটিক্যালি, কারণ সে শুধু আমাকে চিনে, কিন্তু আমার যে কমিউনিটি আছে, আমার যে ম্যান পাওয়ার আছে, আমার যে শক্তি, আমার যে বন্ধু বান্ধব 50 জন 100 জন 200 জন ফ্রেন্ড আমার আছে, তাদেরকে কিন্তু রাকিব ভাই চিনে না। সো বিষয়টা দেখেন নেটওয়ার্কিংটা কোথায় হইল, সে শুধু রিলেশন বিল্ড আপ করছে আমার সাথে, কিন্তু আমার সাথে রিলেশন বিল্ড আপ করার কারণে আলটিমেটলি আমার যত বন্ধু বান্ধব আছে সবার সাথে কিন্তু তার একটা রিলেশন বিল্ড আপ হয়ে গেল। যে জিনিসটা আমরা কিছুদিন আগে একটা উদাহরণ দিয়ে বুঝাইছিলাম যে ভারতে একজন মুকেশ আম্বানি কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ডলারের মালিক হয়েছে, অনেক টাকা ইনকাম করছে। আজকে দেখেন উনি একজন মানুষ এত টাকা ইনকাম করার কারণে এত নাম ওনার হয়েছে যে এখন পৃথিবীর যত ফেমাস ব্যক্তি আছে, আমেরিকার বলেন, নাইজেরিয়ার বলেন, আপনি ইন্ডিয়ার বলেন, পাকিস্তানের বলেন, শাহরুখ খান,
তারপরে আপনার লিওনেল মেসি, রোনাল্ডো, এই টাইপের যত ধনী ব্যক্তিগুলো আছে সবাই কিন্তু তার ডাকে এখন সাড়া দেয়। তাহলে কি সে শুধু একজন মানুষ সফল হয়েছে, কিন্তু ওই একজন মানুষ সফল হওয়ার কারণে 1 লক্ষ সফল মানুষকে সে তার বাসায় নিয়ে আসতে পারছে। আর ওই একজন মানুষ সফল হওয়ার কারণে 1 লক্ষ সফল মানুষ এখন তাকে বিলিভ করে বা তার ডাকে সাড়া দেয়, তাকে সাপোর্ট করে। বিষয়টা হলো এরকম যে আপনি শুধু আমার সাথে একটা ভালো রিলেশন বিল্ড আপ করার কারণে আমার মতো এরকম যত আমার ফ্রেন্ড সার্কেল আছে ওদের সাথেও আপনার একটা ভালো রিলেশন হয়ে গেছে। সেম নেটওয়ার্কটা এখানেই সবচেয়ে মজার একটা জিনিস কাজ করে। যখন আপনার একজন মেম্বার আপনার রেফারে আইডি খুললো, এখন তার কাছে বিষয়টা ভাল লাগছে, তার কাছে প্রোগ্রাম ভাল লাগছে, তার কাছে স্টেকিং সিস্টেম ভাল লাগছে, তার কাছে আমাদের প্রজেক্ট ভাল লাগছে, আমাদের টোকেন ভাল লাগছে, তার কাছে আমাদের ফার্মিং সিস্টেমটা ভাল লাগছে, সব কিছু ভাল লাগছে, তার কাছে আমাদের গ্রুপ মিটিং ভাল লাগছে, সকল কিছু ভাল লাগছে। এবার সে ডিসিশন নিল যে তার একটা ফ্রেন্ডকে সে একটা কোরনেক্স অ্যাকাউন্ট খুলে দিবে। তাহলে সে যখন তার একটা ফ্রেন্ডকে 90টা এফআরজিএক্স দিয়ে একটা কোরনেক্স অ্যাকাউন্ট খুলে দিল, সাথে সাথে সে পাইলো 36 এফআরজিএক্স, আবার আপনি পাইলেন 36টা এফআরজিএক্স সাথে সাথে। তাহলে দেখেন যে কাজ করলো আপনার পার্টনার, ইনকাম আপনিও করতে পারলেন। তাহলে এই রকমের পার্টনার যদি আপনার 5 জন থাকে, আর যদি তারা তাদেরকে যদি আপনি ভালোভাবে বুঝাইতে পারেন, তারা যদি কাজ করে, তাহলে এইখান থেকে 1,000, 2,000, 5,000, 10,000, 1 লাখ এফআরজিএক্স ইনকাম করা কোনো বিষয় না, কোনো বিষয় না এখান থেকে ইনকাম করার। আমি জাস্ট অল্প কিছুদিন ধরে কোরনেক্সের সাথে কাজ করতেছি। দেখেন আলহামদুলিল্লাহ, একটা জিনিস যদি দেখেন, অলরেডি মানে মিটিংয়ের শুরু ছিল তখনও দেখছেন যে 2টা জয়েনিং আসছে, এখন ঢুকে দেখি 3টা জয়েনিং। মাশাল্লাহ মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, মার সিন্নি হুজুরের তাল্লা বাসিয়াদি। এত জয়েনিং কই থেকে আসতেছে যে গ্রুপে আমি ছবি তুলে পাঠাই দিছি। দেখেন যে আরও একজন জয়েন করছে একটু আগে, মানে কই থেকে যে এরা জয়েন করতেছে আমি জানি না ভাই। আমি তো কাউরে ওইভাবে লিঙ্ক টিঙ্ক দিয়ে রাখি নাই, কারোর সাথে ওরকম কথাও ছিল না, কিন্তু জয়েন করতেছে। সো বুঝতে পারতেছেন যে কি পরিমাণ একটা মার্কেট দখল করতে যাচ্ছে কোরনেক্স। সো আপনি যত বেশি পিছিয়ে থাকবেন তো ভাই আপনার লস হবে। ওকে, সো দেখেন 3টা জয়েনিং আমার হয়ে গেছে। যে কথা বলতেছি আপনাদের সাথে, আমার রেফারে একজন জয়েন করে ফেলছে। ভাই একটা কথা হলো, আপনি যদি আমাকে বিলিভ করেন, আমাদের গ্রুপটাকে ভরসা করেন, ভালোবাসেন, একদিন আপনার এরকম একটা ভালো কমিউনিটি হবে এবং আপনারও একটা ভালো টিম হবে এবং আপনারও কিন্তু জনপ্রিয়তা এরকম অনেক বেশি বেড়ে যাবে। মানুষ হুট করে এসে আপনার সাথে জয়েন করবে, আপনি নিজে জানবেনই না যে কে জয়েন করলো আমার সাথে, কে আমার সাথে ব্যবসা করতে চায়। একটা জয়েনিং পাওয়া কত কষ্টের, আর সেখানে আপনার কাছে এই কষ্টের জিনিসটা আপনি মেনে নেওয়ার কারণে অনেক সহজ হয়ে গেছে আপনার কাছে এই কষ্টের কাজটা। কারণ একটা অঙ্ক করা অনেক কঠিন, যার জন্য আপনি কখনো দিনও শিখতে চান নাই। কিন্তু দেখেন যার কাছে অঙ্কটা সহজ, সে অনেক বেশি স্ট্রাগল করছে, অনেক বেশি পড়ালেখা করছে, অনেক বেশি শিখছে, এখন তার কাছে সকল অঙ্ক পানির মতো সোজা। যেটা আপনার কাছে অনেক কঠিন সেটা তার কাছে অনেক সোজা। এখন আপনি যদি মনে করেন একটা জয়েনিং বের করা অনেক কষ্ট, অনেক কঠিন, আপনি পারবেন না, আপনি ওখানেই 100% হেরে গেলেন। আর আপনি যদি বলেন হোক এটা যত কষ্টের, কোনো ব্যাপার না, আরে ভাই আমরা একটা দেশ স্বাধীন করে ফেলতে পারছি, যে যে দেশ ইন্ডিয়া পাকিস্তান উঠায় নিয়ে যেতে চাইছে সেই দেশ আমরা নিয়ে যাইতে দেই নাই, আমরা যুদ্ধ করে আমরা দেশটা আমাদের নামে রাখছি। আরে ভাই, তো আমরা এখানে একজনকে আইডি খুলে দিতে হবে, একটা মার্কেটিং করতে হবে, এটা কোনো বিষয়? আমি 100% ড্যাম শিওর আমি এই কাজ করতে পারবো। আপনি 50 জনকে জয়েন দিয়েছেন, আমি 50,000 মেম্বারকে জয়েন দিব কোরনেক্সে, এটা আমার কনফিডেন্স। আমি করব, আমি করে দেখাই দিব। ওই তখন আপনি 80% আপনার কাজ তখনই সোজা হয়ে গেছে। আপনি যে এত মোটিভেশন নিয়ে এই কথাটা বলছেন, আপনার কাজ তখনই কিন্তু সহজ হয়ে গেছে, যেটা আপনি পারবেন। সো ম্যাক্সিমাম মানুষের ভিতরে একটা ভয় থাকে যে আমার দ্বারা এটা সম্ভব না বা আমি পারবো না, মানুষ ওখানেই হেরে যায়। আমি এরকম বহু মেম্বার দেখছি যার চেহারার দিকে তাকাইলে আমার কোনো দিন মনে হয় নাই যে এই লোক একটা বিজনেস পার্টনার নিয়ে আসতে পারবে, কিন্তু আজকে সেই লোক মিরাকেল ঘটাই দিতেছে আমার চোখের সামনে। অবাক, সে কত জয়েনিং নিয়ে আসতেছে, কত ইনভেস্টর নিয়ে আসতেছে, মাথা নষ্ট। মানে কে কখন কি করে দেখাই দেয় এটা কেউ বলতে পারে না। যেমন রিসেন্টলি একটা কাহিনী ঘটে গেছে, বাংলাদেশের প্রকৃতি থেকে শিখেন।
দেখেন কিছুদিন আগে শ্রীলঙ্কার সাথে একটা বাংলাদেশের ক্রিকেট খেলা ছিল, আমরা সবাই জানি। আর সেখানে পটাপট উইকেট পড়ে গেছে, মানে 6টা উইকেট পড়ে গেছে। মাহমুদুল্লাহ আউট, তারপরে কে সাকিব আল হাসান আউট, তারপরে কে আছে লিটন দাস, এরা ভালো ভালো ব্যাটসম্যান আউট, সব আউট। কিন্তু এখনও রান দরকার, 70 রান দরকার দলের জেতার জন্যে, তা না হলে শ্রীলঙ্কা জিতে যাবে, বাংলাদেশ হেরে যাবে। সেই সময়ে একটা নতুন প্লেয়ার যাকে দিয়ে কেউই ভরসা করে নাই, রিশাদ না নাম কি জানো, দাঁড়িয়ে আছে, দেখলে মনে হয় মাদ্রাসার স্টুডেন্ট, আলিয়া মাদ্রাসার। সে নেমে মনে করেন বলে বলে 6, কথা নাই খালি 6। তো এর খেলা দেখে সবাই অবাক হয়ে গেছে যে একে দিয়ে তো আমরা কেউ আশাই করে নাই, 6 উইকেট পড়ে গেছে, এখন আর কোনো বলার নাই। এই নাইমা তো মিরাকেল ঘটাই দিছে। সো বিষয়টা হলো এরকমই ভাই, কে কি ঘটাই দিবে, কার ভিতরে কি আছে কেউ জানে না, শুধু একটু মোটিভেশন দরকার যে তুমি পারবাই, তুমি পারবা, তোমার দ্বারা সম্ভব, ঠিক আছে? সো দেখেন, অনেক কিছু থেকে কিন্তু শেখার অনেক কিছুই আছে, কখন কে কি ঘটাই দেয় ওটা কিন্তু বলা যায় না ভাই। সো এই জন্যে আপনারা যারা টিম ওয়ার্ক করতেছেন আমার মতো, আপনাদের ভিতরে একটা জিনিস শুধু দরকার, মোটিভেশন। ভাই আমি এটা করে দেখাই দিব, কে পারলো কে পারলো না, কে কি বললো না বললো ওইটা দেখার আমার সময় নাই। আমি কিছু করতে পারি কিনা, আমি কিছু ঘটাইতে পারি কিনা, ওইটা হলো মেইন সাবজেক্ট। আমি এটা করে দেখাই দিব, তখন আল্লাহ আপনার কাজটা অনেকটাই সহজ করে দিছে সাথে সাথে। যেমন দেখেন, একটা খারাপ কাজ আপনি করবেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি খারাপ কাজটা না করছেন, আপনার কিন্তু ততক্ষণ পর্যন্ত গুনাহ লেখা শুরু হয় নাই। কিন্তু যখন আপনি একটা ভালো কাজ করবেন, আপনি একটা সওয়াবের কাজ করবেন, হ্যাঁ, তখন থেকেই কিন্তু আপনাকে আল্লাহ তাআলা কিন্তু আপনার ভিতরে মানে নেকি লেখা শুরু করে দেয়। সো বিষয়টা বোঝার ট্রাই করেন। যখন আপনি মোটিভেশন নিয়ে বলবেন যে আমি পারবো, এটা আমি করে দেখাই দেবো, আল্লাহ নিজে আপনার কাজ সহজ করে দিবে, স্বয়ং আল্লাহও আপনার কাজটা সহজ করে দিবে। ওকে। আর আপনি যদি চেষ্টা না করেন, আপনি যদি বলেন যে না হবে না, এই না সেই না, তো আল্লাহ তো আপনার কাজ সহজ করে দিবে না। আল্লাহ বলছে যে আমি তোমাকে দিব, তুমি চাও, তুমি চেষ্টা করো, তুমি যদি অ্যাকশনে না দাও, কাজ না করো, তো আমি তোমারে কীভাবে দিয়ে আসবো ভাই? আমি কি আসমান থেকে নেমে তোমার বাসায় দিয়ে আসবো? তোমার তো একটা উসিলা দরকার। কার মাধ্যমে, কার মাধ্যমে, কিভাবে, কোন প্রজেক্টের মাধ্যমে, কোন কোম্পানির মাধ্যমে, কি সিস্টেমে, কিভাবে তোমার কাছে টাকা আসবে, একটা উসিলা তো দরকার। সেটা তুমি খোঁজো, চেষ্টা করো, আমি তোমার সেই কাজের কঠিন কাজটা আমি তোমার সহজ করে দিব। সো আমি সবসময় আল্লাহর কাছে চাইতাম, আর আমি সবসময় চেষ্টা করতাম, যার জন্যে আল্লাহ আমাকে দিছে, ঠিক আছে, আল্লাহ আমার কাজটা একটু সহজ করে দিছে, আর কিছু না। মানে আমি যদি ঘরে বসে চুপচাপ খাতা মুড়ে দিয়ে ঘুমাইতাম, কোনোদিনও আমার কাছে ইনকাম আসতো না, টাকা আসতো না ভাই। ওকে। সো টাকা পাওয়ার জন্যে আল্লাহর কাছেও চাইতে হয়, আপনার নিজেরও চেষ্টা থাকা লাগে, দেন দুইটার কম্বিনেশনে কিন্তু আপনার ভাগ্যের চাকাটা ঘোরে। ওকে। সো যতক্ষণ পর্যন্ত না হইতেছে আপনি চেষ্টা করে যান, ইনশাআল্লাহ আপনার সাথে আল্লাহ আছে, আল্লাহ দেখতেছে আপনি কি করতেছেন, আপনি পারবেন ভাই ইনশাআল্লাহ। যখন আপনার আসা শুরু হবে ভাই, আপনার চারোদিক থেকে আসবে, আপনি জানবেন না কই থেকে আসতেছে, কেমনে আসতেছে, কিন্তু আসবে ভাই, আসবে। ওকে। সো যে জিনিসটা আপনার বলতেছিলাম, যে একটা মানুষ, রাকিব ভাইয়ের 10টা ফ্রেন্ড আছে, আমার তো নাই। আমার তো অনেক ফ্রেন্ড আছে। এখন কথা হলো যে রাকিব ভাই তো জানে না যে আমার কয়টা ফ্রেন্ড আছে, আমি কতজনকে আনতে পারবো, আমি কতজনকে জয়েন দিতে পারবো, এটা তো সে জানে না। সেমভাবে রাকিব ভাই যে 5জনকে জয়েনিংটা দিল, এই 5জনকে যদি সে ভালোভাবে বুঝাইতে পারে, ওই 5জনের মাধ্যমে যত মেম্বার আসবে, প্রতিটা সেলস থেকে 40% রাকিব ভাই পেয়ে যাবে। বিষয়টা ক্লিয়ার? তার মানে এখানে আপনি যত কাজ করবেন আপনার ইনকাম আছে, আপনার পার্টনার যত কাজ করবে আপনার ইনকাম আছে, অ্যান্ড দেন আপনার পার্টনারদের মাধ্যমে যারা আসবে ওরা যত কাজ করবে ওখান থেকেও আপনি ইনকাম পাবেন। তার মানে এই ম্যাট্রিক্স সিস্টেমটা এমনভাবে সাজানো হয়েছে যেখানে শুধুমাত্র একটা প্রোগ্রাম, কোনো ঝামেলা নাই। সে একটা প্রোগ্রাম যে যত বেশি মাল্টিপ্লাই করবে, আপডেট করবে, কাজ করবে, তার তত বেশি ইনকাম হবে। ওকে। অ্যান্ড দেন আপনি যদি এখানে একটা জিনিস দেখেন যে স্টেকিং করেও কিন্তু এখানে একটা ইনকাম করা যায়। সো এবার কথা হলো, আপনি অনেক কষ্ট করে কাজ করছেন, কাজ করে করে আপনি এখানে 10,000 এফআরজিএক্স একসাথে করেন। যখন আপনি 10,000 এফআরজিএক্স একসাথে করতে পারবেন, তখন আপনি এই টাকায় টাকা নিয়ে আসবে। আমরা একটা কথা বলি না, যে টাকায় টাকা নিয়ে আসে, সেম বিষয়টা কিন্তু কোরনেক্সের সাথে ঘটে।
দেখেন ঘুমাইলেও কিন্তু ইনকাম আসে। আমি যদি ঘুমাই তাও আমার এখানে স্টেকিংয়ের মাধ্যমে ইনকাম আসতেছে। এই কথাটা আমরা বলতে পারতেছি যে একবার স্টেকিংটা আমি চালু করতে পারলে প্রতিদিন আমার স্টেকিং থেকে ডলার ইনকাম আসতেছে, প্রতি মিনিটে মিনিটে, প্রতি সেকেন্ডে সেকেন্ডে। তাহলে আমরা এমন একটা বিজনেস করি যেটা আমরা ঘুমে থাকলেও আমাদের জন্য কাজ করে, আমাদেরকে ইনকাম এনে দেয়। বিষয়টা বোঝার ট্রাই করেন। অ্যান্ড আপনি যখন টিম ওয়ার্ক করবেন, যে জিনিসটা এতক্ষণ ধরে বলতেছিলাম, তখন ফার্মিং থেকেও আপনি ঘুমে থাকলেও আপনার ইনকাম আসে, আপনি কাজ না করলেও আপনার ইনকাম আসে। তাহলে সফল ব্যক্তি হইতে হইলে কি করতে হয়? তুমি এমন কোনো প্ল্যাটফর্মে কাজ করো যেখানে তুমি ঘুমে থাকলেও তোমার ইনকাম আসতে থাকে। সেই প্রজেক্ট কিন্তু কোরনেক্স, সেই প্রজেক্ট কিন্তু ফোর্সেস। এই বিষয়গুলো কিন্তু বুঝতে হবে যে কোরনেক্স আমরা কোথা থেকে পাইছি? ফোর্সেস থেকে, ফোর্সেসের টোকেন থেকে আমরা কোরনেক্সটা পাইছি, তাই না? সো কেউ কখনো ফোর্সেস একটা জিনিস, এফআরজিএক্স একটা জিনিস, কোরনেক্স আর একটা জিনিস, এটা কখনো মিলাবেন না, কখনো কম্পেয়ার করবেন না, কারণ তিনটাই ভালো, তিনটাই খুবই চমৎকার এবং তিনটা থেকে আমরা হিউজ পরিমাণ অর্থ উপার্জন করতেছি। আমি যদি আপনাদেরকে একটা উদাহরণ দেই তাহলে আপনারা একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবেন। বিষয়টা দেখেন, আপনি একটা বাড়ি করছেন, সো বাড়িটা করার পরে সকল রুমগুলা খালি। একটা বাড়ি করলে সেই বাড়িতে থাকার জন্য অনেক কিছু প্রয়োজন আছে না? আপনার একটা টিভির প্রয়োজন, টিভি আপনি অনেক টাকা দিয়ে কিনছেন, কেনার পরে আপনি টিভি দেখতেছেন, খেলা দেখতেছেন, ওয়াচ শুনতেছেন, বিভিন্ন ইনফরমেশন দেখতেছেন, নিউজ দেখতেছেন, আপনার লাভ হইতেছে, কিন্তু আপনার টাকা তো খরচ হয়েছে না? আপনি আর একটা রুমে যান, একটা ফ্রিজ কিনতে 40-50 হাজার টাকা খরচ হয়ে গেছে, কিন্তু ফ্রিজ থেকে আপনি আর এক রকমের সাপোর্ট পাইতেছেন, যেটা আপনাকে বাঁচিয়ে রাখার জন্য আপনার খাবার টাবার খুব তাজা রাখতেছে না? আপনি আর একটা রুমে যান যেখানে আপনি একটা এসি পাইতেছেন, এসি কিন্তু আপনার লাখ লাখ টাকা খরচ হয়ে গেছে, এবং এসি থেকে আপনি আর এক রকমের সেবা পাইতেছেন, খুব গরম, ঘুমাইতে পারতেছেন না, এসিটা ছাইরা আরামসে ঘুম দিতে পারলেন। একটা আরামের ঘুম ইম্পর্টেন্ট, আর এই আরামের জন্য আমরা কষ্ট করে কাজ করি, আমরা সবাই কাজ করি। এবার কথা হলো, বাড়ি তো একটাই, কিন্তু এর ভিতরে নানান রকমের ফ্যাসিলিটি আছে। সেইমভাবে ভাই, প্রজেক্ট একটাই, কমিউনিটি, ফোর্সেস, এর ভিতরে ফোর্সেস থেকে ইনকাম করা যায়, কোরনেক্স থেকে ইনকাম করা যায়, বিভিন্ন গেম থেকে ইনকাম করা যায়, এনএফটি থেকে ইনকাম করা যায়, কোরনেক্স থেকে ইনকাম করা যায়, অনেকগুলা প্রজেক্ট কিন্তু এর ভিতরে আছে। সেম যে আপনি একটা দোকানে গেছেন একটা চাল কেনার জন্যে, এখানে গিয়ে আপনি সয়াবিন তেল কিনছেন, এইটা কিনছেন, সেমাই কিনছেন, ডাল কিনছেন, অনেক রকমের সুযোগ সুবিধা এই দোকানের ভিতরে দেওয়া আছে না? তাহলে আপনি তো সেগুলো কেনার জন্য আসেন নাই, আপনি আসছেন একটা জিনিস কিনতে, আপনি ওইটা কেনার সাথে সাথে আরও অনেক কিছু কিনে নিয়ে গেলেন, একটা সুবিধা পাইলেন, বিভিন্ন প্রজেক্ট ওটার ভিতরে আছে দেখি কিন্তু আপনি পাইছেন, আদারওয়াইজ আপনি পাইতেন না, তাই না? সেমভাবে আপনি যখন অনলাইনে ইনকাম করতে আসবেন আমাদের প্রজেক্টে, সো এই প্রজেক্টের ভিতরে আপনি অনেকগুলো অপশন পাবেন ইনকাম করার, আপনি সবগুলাও করতে পারেন, আপনি যে কোনো একটাও করতে পারেন, এটা আপনার ইচ্ছা। কারণ এক একটা প্রজেক্ট থেকে এক এক রকমের ইনকাম আপনি এখান থেকে করতে পারতেছেন আমাদের সাথে। সেবার কথা হলো, যখন আপনার কাছে কোনো টাকা নাই তখন আপনার অনেক এফআরজিএক্স টোকেনের দরকার। স্টেকিং থেকে ইনকাম পাইতে হলে মিনিমাম 5,000, 10,000, 20,000, 30,000, 50,000 এফআরজিএক্স টোকেন যদি একসাথে আপনি স্টেকিং করে দিতে পারেন, তাহলে আপনি প্রতি মাসে 20,000, 30,000, 50,000 টাকার মতো ইনকাম করতে পারবেন। একদম আপনি ঘুমে থাকলেও এখান থেকে ইনকাম হবে। তবে এই জিনিসটা করার জন্য তো আপনার এফআরজিএক্স টোকেনের প্রয়োজন আছে, তাই না? তাহলে আপনি টিম ওয়ার্ক করেন, অ্যাফিলিয়েটিং করেন, মার্কেটিং করেন, কাজ করেন, আর টোকেনগুলো আপনি জমাইতে থাকেন, আর এই টোকেনগুলো আপনি স্টেকিংয়ে লাগাই দেন, যেখানে থেকে আরও বেশি টোকেন প্রতিদিন আপনি এখান থেকে ইনকাম পাবেন। আপনার 30,000, ধরেন আমি আমারটা ধরে নিলাম, আপনার এখানে 5,000 থাকতে পারে, 2,000 থাকতে পারে, 500 থাকতে পারে, 1,000 থাকতে পারে। ওকে, আমার এখানে 30,000 এফআরজিএক্স আমার নামে আছে, এটা কোম্পানি কোনো দিন নিয়ে যাইতে পারবে না বা নিবেও না।
এটা 6 মাস শেষ হবে, আমার ওয়ালেটে অটোমেটিক্যালি চলে আসবে। কিন্তু এই যে টোকেনটা আমি এখানে লক করে রাখলাম, যার জন্যে প্রতিদিন কোম্পানি আমাকে 50টা 100টা করে টোকেন ফ্রি দিতেছে, কারণ টোকেন আমি কোম্পানির কাছে জমা রাখছি, কোম্পানির ওয়েবসাইটে আমি জমা রাখছি, এই কারণে এটা আমি স্টেকিং করে রাখছি, ইনভেস্টমেন্ট করে রাখছি। ওকে, সেই কারণে আমাকে কোম্পানি ফ্রি দিতেছে আরও। তো ফ্রিটা আমি বিক্রি করে দিলাম, প্রতিদিনেরটা প্রতিদিন করলাম, প্রতি সপ্তাহটা বা প্রতি মাসেরটা আমি মাসে একসাথে বিক্রি করে দিলাম, আমার ইচ্ছা। আর আমার যে আসল চালান সেটা তো আমার এখানে পড়েই থাকলো, ওটা পড়ে থাকুক, ওরকম কোনো সমস্যা নেই, ওটা তো আর কোম্পানি নিয়ে যাইতেছে না, ওটা তো আমারই আছে। আমার যখন টাইম লিমিট শেষ হয়ে যাবে, 1 বছর হয়ে যাবে, 6 মাস বা 3 মাস কমপ্লিট হবে, তখন ওটা অটোমেটিক্যালি আমার ট্রাস্ট ওয়ালেটে চলে আসবে। আমার মন চাইলে আমি আবার 1 বছরের জন্য করব বা 1 মাসের জন্য করব, না মন চাইলে আমি বিক্রি করে দিব। সো সুযোগ আমার জন্য যেমন পৃথিবীর সবার জন্য, আপনাদের সবার জন্যই একই রকমের কিন্তু সুযোগ এখানে দেওয়া আছে। ওকে, আর এখানে আমরা টিম ওয়ার্ক করতেছি, পার্টনার ক্রিয়েট করতেছি, হ্যাঁ, যার দরুন আমরা এখানে টিম করতেছি, পার্টনার করতেছি, যার কারণে এখান থেকে আমরা ফার্মিং থেকেও একটা ভালো ইনকাম প্রতিদিন আমাদের কম বেশি এখান থেকে আসতেছে। ওকে, সো এবার কথা হলো ডিসিশন আপনার, যে আপনি কি করবেন। যে এই টোকেনটা এখন এইভাবে এই প্রজেক্টের মাধ্যমে ইনকাম করা যাচ্ছে, আপনারা করেন, চেষ্টা করেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আমরা ভালো কিছু করতেছি ইনশাল্লাহ, আমাদের কাজের অ্যাক্টিভিটিগুলো গ্রুপে শেয়ার করতেছি, দেখেন, আপনারা দেখে দেখে শিখেন, আরও বেশি চেষ্টা করেন, আরও বেশি প্ল্যান প্রেজেন্টেশন করার চেষ্টা করেন। যখন আপনি অনেক ভালোভাবে কোরনেক্স সম্পর্কে মানুষকে বুঝাইতে পারবেন, তখন অনেক বেশি মানুষ আপনার সাথে জয়েন করবে। এখন একটু কম করবে, কারণ এই প্রজেক্টটাই নতুন, আপনি হয়তো ওইভাবে করে এখনও নিজেই বুঝেন নাই, আরেকজনকে কী বুঝাবেন, যার জন্য আপনার এখন অনেক বেশি ইনকাম নাও হইতে পারে। এটা নিয়ে রাজনীতি করার কিছু নাই, এটা নিয়ে হাহা রিয়েক দেওয়ার কিছু নাই। সো চেষ্টা করেন, ইনশাল্লাহ একটা সময় যখন ভালোভাবে শিখে যাবেন, তখন অনেক ভালো ইনকাম আপনি এখান থেকে জেনারেট করতে পারবেন ভাই। ওকে, সো সবচেয়ে মজার বিষয় হলো আমাদের যে FRGX টোকেনের একটা টেলিগ্রাম বুট চালু হবে, যেই টেলিগ্রামের বুটের মাধ্যমে আমরা FRGX টোকেন ইনকাম করতে পারবো, এরকম একটা আশ্বাস আমাদেরকে দিয়েছে কোম্পানি। সো এইটা যখনই চলে আসবে, তখন আমরা এটা সম্পর্কে শেয়ার করতে পারবো যে কিভাবে আমরা টেলিগ্রাম বুটের মাধ্যমে FRGX টোকেন ইনকাম করতে পারি। এটা আসলে আমরা বলতে পারবো, এখন পর্যন্ত ওইভাবে কোনো কিছু বোঝা যাচ্ছে না। তবে টেলিগ্রাম বুটের মাধ্যমে যে আমরা গিভওয়ে বুট, FRGX গিভওয়ে বুট, সো এটা আমরা টেলিগ্রামের মাধ্যমে উপার্জন করতে পারবো। ওকে, সো দেন এই মাসের 25 তারিখে ক্লিক্স গেম আসতেছে। সো এই মাসের 25 তারিখে যে ক্লিক্স গেম আসতেছে, এটা যদি আমরা একটু দেখি, এই যে এখানে দেখেন, আর মাত্র কতদিন বাকি, 3 দিন 17 ঘন্টা 1 মিনিট 30 সেকেন্ড বাকি আমাদের এই গেমটা চালু হওয়ার জন্য। আর অবশ্যই এই গেমের একটা ইনফরমেশন আমি আপনাদেরকে অনেকবার দিয়েছি, আবারও দিব, সেটা হলো এখান থেকে আপনি গেমের একটা অ্যাকাউন্ট খুলতে পারবেন। সে অ্যাকাউন্ট খোলার পরে আপনি যে রেফারেল লিঙ্ক পাবেন, ওই রেফারেল লিঙ্কের মাধ্যমে আপনি আপনার টিমের লোকদেরকে অবশ্যই ক্লিক্স গেমটা চালু করতে বলবেন। আর ক্লিক্স গেমটা চালু করলে তো আলাদা কোনো ডলার লাগে না, কোনো কিছু ঝামেলা নাই। সো এটা সবাই করতে পারবে, ফ্রি গেম খেলে FRGX টোকেন ইনকাম করা পসিবল, অনেক রকমের অনেক অপশন থাকবে এখানে। ওকে, ওয়েট একটা মিনিট। সেবারে কথা হলো যে FRGX টোকেন ক্লিক্স গেম থেকে ইনকাম করা যাবে। সেবার কথা হলো, দেখেন একটা জিনিস বোঝার ট্রাই করেন, এই গেমটা অনেক কঠিন, ম্যাক্সকোর মিনি গেমের মতো অনেক কঠিন। যারা অনেক ভালো গেম খেলতে পারে শুধুমাত্র তারাই FRGX টোকেন পাবে, বাকি আর কেউ পাবে না। বিষয়টা কিন্তু এই রকমের না, বিষয়টা কিন্তু এই রকমের না, বোঝার ট্রাই করেন। এই গেমটা হলো একটা ক্লিক্স গেম, জাস্ট আপনি হাত দিয়ে ক্লিক করবেন, আপনি ইনকাম করতে পারবেন। মানে খুবই সিম্পল একটা গেম, সবাই খেলতে পারবে এবং অনেক সহজ। ওকে, এরপরে কথা হলো এই গেম আমি আগে অ্যাকাউন্ট খুলবো, দেন গ্রুপে লিঙ্ক শেয়ার করব, ওখান থেকে আপনারা আপনাদের টিমের লোকদেরকে খুলে দেবেন। এখন কথা হলো, আপনি যদি আমাদের টিমে গেমের অ্যাকাউন্টটা না খুলে ডাইরেক্ট কোম্পানির রেফারে গিয়ে খোলেন, তাহলে কিন্তু ওই যে কোরনেক্সের মতো আবার ভুলভাল হয়ে যাবে, দেন আপনার আবার নতুন ট্রাস্ট ওয়ালেট খুলে আবার গেমের অ্যাকাউন্ট খুলতে হবে। কারণ এখানে কিন্তু এই ক্লিক্স গেমে একটা টিম ওয়ার্কিং সিস্টেম থাকবে।
একটা ক্ল্যানের মতো সিস্টেম থাকবে, একটা দলবদ্ধ সিস্টেম থাকবে, যেখানে দেখা যাবে আপনি যেই টিমে আছেন এই টিমের লোকেরা যত ভালো রেফারেল করতে পারবে, যত ভালো গেম খেলতে পারবে, যত বেশি ক্লিকস কয়েন মানে ক্লিকস পয়েন্ট যত বেশি ক্লিকস পয়েন্ট কালেক্ট করতে পারবে, তত বেশি আপনিও একটা ইনকাম করতে পারবেন। একটা ক্ল্যানের মতো একটা জিনিস থাকবে। ওকে, সো সম্ভবত যত বেশি ক্লিকস হবে, যত বেশি ক্লিকস আপনি করবেন, 100 পয়েন্ট যখন আপনার হবে, ওই 100 পয়েন্টের অ্যাগেনস্টে আপনি একটা লুট বক্স পাবেন। ধরেন কোম্পানি একটা টাইম দিবে যে এই মাসের বা এই সপ্তাহে শুক্রবার রাত 10টায় একটা ড্র হবে লুট বক্স। যাদের কাছে 100টা টোকেন পয়েন্ট আছে ক্লিকস গেমের, তারা এখানে পার্টিসিপেট করতে পারবে। তাদের ভিতর থেকে 100 জন 1000 করে টোকেন পাবে, বা 50 জন 500 করে টোকেন পাবে, এরকম একটা লটারির মতো সিস্টেম থাকবে। তো দেখা গেল আপনার টিম মেম্বার অনেক বেশি, আপনার এনএফটি পাওয়ার বেশি, আপনার কাছে শুধু 100 পয়েন্ট না, আপনার কাছে 1000 পয়েন্ট আছে। সো 1000 পয়েন্টের অ্যাগেনস্টে আপনি 10টা লুট বক্স পাইলেন। সো 10টা লুট বক্স আপনি জমা দিয়ে দিলেন, ওটার ভিতরে কোনোটা না কোনোটা লেগে গেল, বিগ একটা এফআরজিএক্স আপনি পেয়ে গেলেন, সাথে সাথে ট্রাস্ট অলরেডি চলে আসলো। সো এই রকমের একটা মজার কিছু থাকতে পারে। অ্যান্ড দেন আপনার মাধ্যমে যত রেফারেল হবে, রেফারেল করার কারণে আপনি পয়েন্ট পাবেন, ক্লিকস পাবেন, তারা যত বেশি গেমটা খেলবে সেখান থেকে কিছু পয়েন্ট আপনি পেতে পারেন, এরকমের একটা সিস্টেম থাকবে। অ্যান্ড দেন আপনার এই ক্লিকস গেমে একটা লিডার বোর্ড থাকবে, সারা পৃথিবী থেকে কতজন মানুষ কত এফআরজিএক্স ইনকাম করছে, কিভাবে করছে, তারা কত নাম্বার পজিশনে আছে, ওটাও আপনি দেখতে পারবেন যে কিভাবে তারা ক্লিকস গেম থেকে ইনকাম করতেছে। সো এরকমের অনেক কিছু বিষয় থাকবে। সেবার কথা হলো, আপনি যদি আমাদের টিমে না থাকেন তাহলে তো আসলে হইল না বিষয়টা, তাই না? যে আপনি অবশ্যই আমাদের টিমে থাকার চেষ্টা করবেন। অ্যান্ড এটা কি আগে আইডি খুলবে কে পরে খুলবে এরকম কোনো বিষয় না। সো নিরিবিলি সিস্টেমে আপনি আস্তে আস্তে আইডিটা খুলতে পারবেন। অবশ্যই আপনি আপনার আপলাইনকে আগে আইডিটা খোলার সুযোগ দেবেন, দেন আপলাইনের থেকে রেফারেল লিঙ্ক নিয়ে আপনি আইডিটা খুলে নেবেন। ওকে, দেন আপনারা এটা নিয়ে ট্রাই করতে পারেন ক্লিকস গেমের মাধ্যমে। যাদের কাছে এনএফটি আছে তারা ভালো বেশি বেশি ক্লিকস পাইতে পারেন, বেশি বেশি টোকেন পাইতে পারেন। হ্যাঁ, সো ভালো কিছু হবে ইনশাল্লাহ, আশা করি। আগে গেমটা আসুক, আস্তে আস্তে করে বুঝতে পারবো। যেমন দেখেন, কোরনেক্স আসার সাথে সাথে কিন্তু আমরা সকল জিনিসগুলো বুঝতে পারিনি, আমাদের কিন্তু সময় লাগছে, তাই না? সেমভাবে ক্লিক্স গেমটা আসার সাথে সাথে যে সবাই অনেক বেশি বুঝা উল্টায় ফেলাবো, বিষয়টা কিন্তু এরকম না, আমাদের আস্তে আস্তে সময় লাগবে। সো যখন আমরা অনেক ভালোভাবে বুঝতে পারবো তখন আমরা অনেক বেশি কাজ করে অনেক টাকা উপার্জন করতে পারবো এবং অনেক ভালো হবে ইনশাল্লাহ। সো এই মাসে 3 দিন পরে গেম আসতেছে। অ্যান্ড দেন 25 তারিখে এফআরজিএক্স টোকেন ইনকাম করতে পারবো আমরা ক্লিকস গেমের মাধ্যমে। অ্যান্ড দেন 29 তারিখে আমরা এফআরজিএক্স টোকেনটাকে বাজারে লিস্ট করে দিতে পারবো, সেন্ট্রালাইজ সিইএক্স এক্সচেঞ্জারে আমরা টোকেনটা লিস্ট করে দিতে পারবো। এবং আজকের মিটিংয়ে আমরা যে জিনিসটা দেখলাম যে মিস্টার ইডি এবং মিস্টার রিক এফআরজিএক্স টোকেনটাকে সিইএক্স এক্সচেঞ্জারে লিস্ট করানোর জন্য অনেক বেশি এক্সাইটেড, এবং তারা অনেক বেশি খুশি যে মানে অনেক বেশি হ্যাপি, মানে খুশি তাদের ভিতরে কাজ করতেছে যে এটা কখন আমাদের লিস্ট হবে এবং কখন একটা ভালো মুভমেন্ট আমরা দেখতে পাবো, একটা বিগ পাম্প আমরা দেখতে পারবো, একটা ভালো কিছু আমরা দেখতে পারবো। এটা নিয়ে তারা অনেক বেশি খুশি এবং অনেক বেশি এক্সাইটেডমেন্ট দেখাইছে আমাদেরকে, এবং আমাদের কাছে অনেক ভালো লাগছে এই বিষয়টা যে এমন একটা প্রজেক্টের সাথে আমরা আসি যে প্রজেক্টের যারা মেইন অ্যাডমিন ডেভেলপার তারা অনেক বেশি অ্যাক্টিভ, তারা আমাদের চাইতেও বেশি অ্যাক্টিভ ভাই। ওকে, এবং অ্যান্ড দেন আপনারা পাইতেছেন C7 কমিউনিটি থেকে রেগুলার মিটিং, রেগুলার গ্রুপে মেসেজ করতে পারতেছেন, আপনার কাজের প্রুফগুলো এখানে শেয়ার করতে পারতেছেন। অবশ্যই আমি একটা গ্রুপের লিঙ্ক দিব, এখানে আপনারা সবাই জয়েন করবেন। এই গ্রুপটাতে এই যে দেখেন, এই গ্রুপটাতে আপনারা মেসেজ করতে পারবেন, এখানে আপনি আপনার কাজের আপডেটগুলো শেয়ার করতে পারবেন। অবশ্যই এই গ্রুপটাতে সবাই কাজের আপডেটগুলো সবসময় শেয়ার করতে পারবেন। এখন যেই চ্যানেলটাতে আমরা মিটিং করতেছি এখানে তো আর মেসেজ করা যায় না, সো মেসেজ করার জন্য আমাদের আলাদা একটা জায়গা আছে, সেই লিঙ্কটা আমি দিয়ে দিছি, আপনারা সবাই ওখানে জয়েন করবেন, সবাই সবার কাজের আপডেটগুলো শেয়ার করবেন, কে কোন জেলা থেকে কোন জায়গা থেকে কাজ করতেছেন, সব সময় কি কাজ করতেছেন আমাদের কমিউনিটির সাথে থেকে সেগুলো শেয়ার করবেন, যেন সবাই দেখে এবং সবাই যেন বেশি বেশি কাজ করে।
ওকে, কারণ দেখেন আমি এখানে যা কাজ করি সব সময় কিন্তু শেয়ার করি। ওকে, সো অনেকেই দেখবেন শেয়ার করে, আপনারাও শেয়ার করবেন, ভালো হবে যে আপনাদের টিমের লোকেরা দেখবে যে না সবাই এত এত হাজার হাজার মানুষ কাজ করতেছে এখানে, আমি কেন কাজ করব না, আমিও তাহলে এখানে জয়েন করি, আইডিটা খুলি, আমিও এখানে ভালোভাবে কাজটা করি, তাই না? কারণ দেখেই শিখে মানুষ, না দেখলে কিন্তু কেউ শিখতো না। এখন এখন কথা হলো যে দেখেন, আপনি এই মুহূর্তে আমাদের মিটিং আছে, একটা জিনিস বোঝার ট্রাই করেন। আপনি যখন ফোর্সেজে আসেন নাই, কোরনেক্সে আসেন নাই, জানতেন না, কিভাবে জানছেন আপনি, কার মাধ্যমে জানছেন, কেন আসতেন, আসার আগের মোমেন্টাম কেমন ছিল আর এখন কেমন, কিভাবে আসছেন আপনি নিজেকে প্রশ্ন করেন। দেখবেন আপনি কারো না কারো ইনকাম দেখে ইমপ্রেস হয়েছেন, আপনি কারো না কারো পেমেন্ট প্রুফ দেখছেন অনলাইন থেকে ইনকাম করা যায়, আপনি কারো না কারো কাজের স্টাইল ফলো করছেন, ভাল লাগছে আপনার কাছে, কোনো না কোনো পোস্ট, কোনো না কোনো শর্ট ভিডিও, কোনো না কোনো লাইভ মিটিং অ্যাক্টিভিটি, এগুলো দেখেই কিন্তু আপনি আমাদের সাথে আসছেন। তো সেইমভাবে একটা জিনিস বোঝার ট্রাই করেন, আপনার রেফারে যারা আসবে, আপনার টিমে যারা নতুন আসবে, তাদেরকে তো কিছু না কিছু দেখাইতে হবে, তারাও তো আপনার মতোই সেম মানুষ, এই দেশের মানুষ, এই দেশের ভাত খায়, এই দেশে লেখাপড়া করছে, এই দেশের আবহাওয়া সে ব্যবহার করে, অক্সিজেন ব্যবহার করে সব। তো ভাই আপনার জন্য কি সিস্টেম আলাদা, ওনার জন্য আলাদা না? তো আপনি আপনার কাজের স্টাইল যত বেশি শেয়ার করবেন আপনার পার্টনারদের কাছে গ্রুপে, তত বেশি নতুন বিজনেস পার্টনাররা আমাদের সাথে চেষ্টা করবে, জয়েন করবে। আর যত বেশি নতুন মেম্বার আমাদের সাথে জয়েন করবে, তত বেশি আমাদের এই কোম্পানির, আমাদের এই প্রজেক্ট তত বেশি সফল হবে, তত বেশি দ্রুত সামনের দিকে আগায় যাবে, তাই না? সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নেক্সট মিটিংয়ে। আমরা 10টায় মিটিং শুরু করছি, 11টায় ক্লোজ করে দিব। কারো কোনো বিষয়ে প্রশ্ন থাকলে শেয়ার করতে পারবেন। সো এতক্ষণ ধরে আমাদের সাথে যারা ছিলেন তারা কেউ একজন মাইক অন করে বলবেন যে ভাই কথা ক্লিয়ারলি শোনা গেছে কিনা, বা আপনি বুঝতে পারছেন কিনা, স্ক্রিন দেখা গেছে কিনা, এই জিনিসগুলো একটু শেয়ার করবেন। হ্যাঁ, একজন সাহসী ব্যক্তি দেখতে চাই আমরা, যে কিনা শেয়ার। জি ভাই, একদম ক্লিয়ার ছিল, একদম সবকিছু শুনতে পাচ্ছি। ধন্যবাদ মারুফ ভাই। বস আদাব। হ্যাঁ ভাই আদাব, কি অবস্থা? এই তো ভাই, ভালো আছেন? ভালো আছি ভাই। আমার একটা কোশ্চেন ছিল আর কি। বলেন ভাই। বলতেছি যে ক্লিক গেমে যারা ফোর্সেস আইডি খোলায়নি তাদেরকেও কি রেফার করতে পারবো? হ্যাঁ পারবেন, সবাইকে করতে পারবেন, কোনো সমস্যা নেই। ওরাও যদি ক্লিক গেমে খেলে তাহলে ওখান থেকে ওরাও টোকেন তো ইনকাম করতে পারবে, তাই না? জি জি পারবে। জি ভাই, এটাই বলার ছিল আর কি। আচ্ছা ভাই, আদাব। ওকে 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 ভাই, ধন্যবাদ। সো নেক্সট কারো কোনো কিছু জানার থাকলে শেয়ার করবেন। ভাইয়া যারা নতুন আইডি করছে তারা তো স্লটের ব্যাপারগুলা জানে না। এখন এখন করোনা যে মিটিং গুলো হচ্ছে তারা তো স্লটের ব্যাপারে বুঝতে পারবে না। এটা তো আমাদের এখন মিটিং হয় না অনেকদিন ধরে। ওই যে মিটিং হইতেছে, মিটিং হয় না মানে কি বুঝলাম? আমরা তো মানে ওই স্লটের ব্যাপারগুলো নিয়ে তো কথা হচ্ছে না, সব খালি করোনা নিয়ে কথা হচ্ছে। তারা তো স্লটের ব্যাপারগুলো বুঝতে পারে না। স্লটের বিষয় নিয়ে কথা হয় না, কি বলছে আপনারে? এত বছর আমরা তো খালি স্লট নিয়ে আলোচনা করছি, এখন যেই নতুন এত বছর হয়েছে ঠিক আছে, কিন্তু ওই যে ইদানিং যারা জয়েন করতেছে তাদের জন্য তো প্রবলেম হচ্ছে। ইদানিং যারা জয়েন করতেছে তাদেরকে আপনাদের যে আপলাইন আছে, আপনাদের টিম আছে, ওখানে তো মিটিং হয়, সেখানে রাখবেন, তাহলেই তো হয়। আর আমাদের এখানে নতুন যে আপডেটগুলো আসতেছে এগুলো নিয়ে আমরা বেশি আলোচনা করি, আর ফাঁকে ফাঁকে আমরা সব কিছু নিয়ে আলোচনা করার চেষ্টা করি। ওকে, সো নতুন স্লট নিয়ে বা নতুন ফোর্সেসের প্রোগ্রাম নিয়ে আলোচনা করার তো কিছু দেখতেছি না আমি। এটা তো সিম্পল একটা বিষয়, তাই না? স্লট লেভেল আপডেট করলে ডাইরেক্ট ইনকাম আছে, ক্রস লাইন আপলাইন ইনকাম আছে, এটা তো আপনারাই বুঝাইতে পারেন খুব ইজিলি, তাই না? আর আপনারা যে টিমে আছেন, যে গ্রুপে আছেন, সেখানে অবশ্যই মিটিং হয়, সেখানে বোঝানো হয়, তাই না? সো সকল গ্রুপে যদি একই রকম মিটিং চলতে থাকে তাহলে তো আর হইল না। সো আর আমাদের যেহেতু অনেকগুলো প্রজেক্ট,
অনেকগুলা প্রজেক্ট নিয়ে একসাথে আলোচনা করলেও আসলে ওইভাবে হয় না, এক একদিন এক একটা বিষয় নিয়ে আলোচনা করতে হয়। সো আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ এক একদিন এক একটা বিষয় নিয়ে আলোচনা করি। যেমন আজকে এফআরজিএক্স নিয়ে কিছু নিউজ নিয়ে আলোচনা করলাম, দেন আর একদিন কোরনেক্স নিয়ে আলোচনা করব, দেন আজকে কিন্তু ফোর্সেস নিয়েও কিন্তু অনেক আলোচনা হয়েছে। যদি আপনি মিটিংয়ের শুরু থেকে থাকতেন তাহলে বুঝতে পারতেন। ওকে, সো আর একদিন আমরা ফোর্সেসের স্লট নিয়ে আলোচনা করবো, X3 X4 টিম ওয়ার্ক নিয়ে আমরা একদিন আলোচনা করি। সো এক একদিন কিন্তু আমাদের এক একটা আলোচনা থাকে। আর নতুন যে জিনিসগুলো আসে, এখন আমাদের সামনে আসতেছে ক্লিক্স গেম, সেটা নিয়ে আমাদের আলোচনা করা উচিত বেশি। অ্যান্ড দেন এক্সচেঞ্জারে আমাদের টোকেনটা লিস্ট হইতেছে, এটা নিয়ে আলোচনা করা উচিত আমাদের অনেক বেশি, সেটা তো আমরা করতেছি। ওকে, সো নেক্সট কারো কিছু জানার থাকলে শেয়ার করবেন। হ্যাঁ, রাহাত C7 ভাই মাইক অন করছেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? ভাই ভালো আছি ভাই। হ্যাঁ ভাইয়া, আমার ফোন বন্ধ হয়ে গেছে। তো ভাই ঠিক আছে, আপনি যে মানে যেহেতু বলছেন যে সামনে যেগুলো আসতেছে ওইগুলো নিয়ে আলোচনা করা উচিত ভাই, এটাই মানে ঠিক। কিন্তু পরে যেগুলো গেছে ওগুলো তো গেছে, কিন্তু এখন যেগুলো আসতেছে এগুলো তো অনেক ইম্পর্টেন্ট, তাই না? রাইট। তো ভাই 25 তারিখ যে মানে আমাদের ক্লিক্স গেমটা যে আসতেছে ভাই, ওগুলা ধরেন যে আপনারা বললেন যে একটা বক্স মানে আনবক্সিং করতে হবে গিফট বক্সের মতো, তো মানে কত কয়েন লাগবে আনুমানিক একটা বক্স ধরেন আপনার আনবক্সিং করতে? এটা তো ভাই এখনো গেম আসে নাই, আমি কিভাবে বলবো। অবশ্যই গেমটা আসার পরে ওই অপশনগুলো ওখানে থাকবে, বা তখন আমরা সবাই বিষয়গুলো দেখলেই বুঝতে পারবো, তাই না? সো আগে আসুক। আর কতটা রেফারে বা কতটা ক্লিকে 100 পয়েন্ট পাওয়া যাবে, 100 ক্লিকস পয়েন্ট পাওয়া যাবে, এটাও তো ওইভাবে করে আমরা জানি না কেউই, তাই না? সো এটার জন্য আমাদের ওয়েট করতে হবে। আর গেম আসার পরে আমরা এই বিষয়গুলো ক্লিয়ার হবে আস্তে আস্তে ভাই। তবে ভালো কিছু হবে আশা আছে, ভালো কিছু হবে ইনশাআল্লাহ ভাই। হ্যাঁ ভাই বলেন, শুনতে পাচ্ছি। আপনার জানতে চাইছিলাম আপনার কোরনেক্সে মানে সর্বনিম্ন যে 15 এফআরজিএক্স মানে শুরু করা যায়, ওইটা আপনার কত মানে বিএনপি লাগবে এফআরজিএক্স সহ 15টা? মানে 15টা এফআরজিএক্স থাকা লাগবে ওয়ালেটে, আর বিএনবি থাকা লাগবে 3.50, মানে $3.5 পরিমাণ বিএনবি আপনার ওয়ালেটে থাকা লাগবে। কিন্তু কাটবে ধরেন না $1 মতো, আর বাকি $2.5 আপনি পরবর্তীতে চাইলে বিক্রি করে দিতে পারবেন। বাকি $2.5 যার অ্যাকাউন্ট তার অ্যাকাউন্টেই থেকে যাবে। সে যদি চায় আইডি খোলার পরে ওটা সেল দিয়ে দিতে পারবে, সমস্যা নেই, ঠিক আছে? তবে $3.5 থাকা লাগবে আর কি ওয়ালেটে, না হলে আইডিটা হয় না। টোটাল $8 হইলে মোটামুটি আর কি আহে মানে করা যায়। সেই ক্ষেত্রে আমি যদি একটু হিসাব করি, ওয়েট, এই মুহূর্তে দাম আছে, যদি যেহেতু টোকেনের দাম আপ ডাউন হয়, সো এই জন্যে সবসময় ফিক্সড রেট থাকে না। যদি ধরি 19 সেন্ট, যদি ধরি 15 ইন্টু 0.19, তাহলে 15 ইন্টু 0.19 হইলে $2.85 লাগে এফআরজিএক্স কিনতে 15টা। তাহলে ধরেন এখানে 2.85 আর ওখানে 3.50, তাহলে টোটাল $6.35 হইলেই আপনি কোরনেক্সে একজনকে একটা আইডি খুলে দিতে পারেন। এখন সেই জন্য আপনার বাংলা টাকা যদি ধরেন 812 টাকার মতো লাগে আর কি। আর আপনার ইয়াতে যদি মানে গ্লোবাল ওয়ার্মিং মানে মানে 90টা দিয়া খুলি তাহলে তো আপনার কত আসে তাইলে? 90টা দিয়ে যদি কেউ লেভেল 1 মাল্টিপল দিয়ে খুলে, তাহলে হিসেবটা হবে এরকম: 15টা হলো জয়েনিং চার্জ, আর 75টা হলো আপনার মাল্টিপল করতে, টোটাল 90। তাহলে 90 এফআরজিএক্সের দাম আসে কত? 0.19, সরি 90 গুণ 0.19, $17.10। তাইলে $17 সাথে আপনার কাউন্ট হবে 4, কারণ যখন আপনি মাল্টিপল কাউরে খুলে দিবেন তখন আপনার $3.5 বিএনবিতে আর হবে না, তখন আপনার ওয়ালেটে মিনিমাম $4 পরিমাণ বিএনবি স্মার্ট চেইন থাকা লাগবে। কিন্তু কাটবে $1 মতো,
বাকি $3 আইডি খোলার পরে আপনি ফেরত পাবেন, সাথে সাথে ওইটা আপনি সেল দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নাই। সেই ক্ষেত্রে আপনার $21.10 যদি বাংলা টাকায় ধরেন তাহলে 2700 টাকা লাগবে একটা মাল্টিপল অ্যাকাউন্ট খুলতে লেভেল 1-এর। ওকে, আচ্ছা বুঝলাম। আর আপনার এই মাল্টিপলের সাথে আর এমনি সাধারণ এয়ার খোলার সাথে তফাৎটা কি একটু বলুন। মাল্টিপল অ্যাকাউন্ট খোলার সাথে সাধারণ অ্যাকাউন্ট খোলার অবশ্যই তফাৎ আছে। এর কারণ কি দেখেন, যখন আপনি মাত্র 15টা FRGX দিয়ে আইডিটা খুলবেন তখন মাত্র 15 দিনের জন্য আপনার স্লটের মেয়াদ থাকবে। এখন একটা নতুন মেম্বার 15 দিন মানে আইডি খোলার পরে 15 দিনের ভিতরে সে কোনো টিম মেম্বার পার্টনার নাও জোগাড় করতে পারে, তাই না? কিন্তু সে যখন মাল্টিপল খুলবে তখন কিন্তু সে প্রায় কত 90 দিনের জন্য সে একটা সুযোগ পায়। যখন সে 2700 টাকা দিয়ে মাল্টিপল খুলবে তখন কিন্তু সে 90 দিন সুযোগ পায়, মানে বুঝেন 3 মাস। সো দেখা যাবে 3 মাসে সে 300-400 রেফারও কিন্তু চাইলে করতে পারবে, অনেক লং টাইমের জন্যে। আর এই সময়ের ভিতরে তার লেভেল 1 কখনোই বন্ধ হবে না, আইডি কখনোই ফ্রিজ হবে না, আইডির মেয়াদ শেষ হবে না। সো অনেক বড় একটা সুযোগ পায়। আর তখন সে মনে করেন যে অনেক রেফার করে অনেক টাকা ইনকাম করতে পারে এখান থেকে, এবং সে যখন একটা জিনিস এই বিষয়টা আস্তে আস্তে করে বুঝবে তখন মনে করেন সে আরও বেশি লেভেল আপডেট করে নিতে পারবে বা আরও এই বিষয়গুলো সে তাদের ডাউনলাইনকে বুঝাইতে পারবে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা ভাই, এখন আপনারা মনে করেন ওই কোনেক্স লেভেল 1 লেভেল 2 তে একটা মানে ডেট দেওয়া থাকে, মনে করেন 76 ডে বা 85 ডে, এরকম একটা। এটা কিসের জন্য দেওয়া থাকে আপনার মেয়াদ, এটা কেন? এটার কারণ হলো এটা কোম্পানির এই স্লটের সিস্টেমটাই আসলে এরকম। এটা তো আর আমার জন্য না আর আপনার জন্য না, সবার জন্যই এই মেয়াদটা দেওয়া থাকে। ঠিক আছে? কারণ আপনি যেন ধরেন আপনার জন্য আপডেট দিতে হবে। এখন কথা হলো আপনি তো কাজ করবেন, এবার আপনার টিমে 100 জন আছে এরকম কাজ করার মতো, তাই না? সো 100 জন মানুষ যদি আপনার টিমে থাকে, কথার কথা, সো আপনি একটা লেভেল আপডেট দিলেন 15 FRGX দিয়ে বা 90 FRGX দিয়ে। সেমভাবে যখন এই 100 জনের আইডির মেয়াদ শেষ হয়ে যাবে ওরাও কিন্তু 90 FRGX দিয়ে আইডিটা আপডেট দিল। সো আইডিটা যে আপডেট দিল সেখান থেকে আপনি হিউজ পরিমাণ একটা ইনকাম করতে পারলেন, অ্যান্ড আপনার টিমের অনেকে বোনাস ইনকাম পাইলো ওখান থেকে। ওরা কিন্তু একটা জিনিস দেখেন, 90 দিন পর পর কিন্তু এরা আপডেট দিতেছে, আর ওরাও ওদের ডাউন থেকে যত মেম্বার থাকবে এরকম ওরাও আপডেট দিতেছে। তাহলে আপডেট দিলে তো আর লস নাই। আপডেট দেওয়া মানে কি, সবাই একটা ইনকাম পাওয়া বা সবাই একটা অ্যাক্টিভ থাকা। আর যদি কোনো স্লট আপডেট দেওয়া না লাগে বা না থাকে তাহলে কেউ কাজ করতে চাইবে না, দেখা যাবে সবাই বসে বসে ইনকাম করতে চাইবে। স্লট আপডেট দেওয়া লাগতেছে না, তার কোনো পেনও নাই, তার কোনো প্যারাও নাই, কাজ করলে করলাম, না করলে নাই। যেমন দেখেন ফর্সেজে একটা জিনিস খেয়াল করেন, ফর্সেজে যারা অ্যাকাউন্ট খুলছেন অনেক মেম্বার পাবেন কোনো জয়েনিং নাই, আইডি খুলছে শেষ, মানে কাজ করে না। বা একটা সময় অনেক বড় টিম থাকলেও এখন আর নাই, তারা অনেক বড় বড় লিডার এখন আর কোনো কাজ করে না, হ্যাঁ, বা তাদের টিমেরও কেউ কাজ করে না। কার স্লটের মেয়াদ তো আজীবন দেওয়া হয়েছে, তাহলে তারা কেন কাজ করে না? কোরনেক্সের বিষয়টা কিন্তু এরকম হবে না। কোরনেক্সে যারা একবার ঢুকে যাবে, যারা কাজ করবে, এদের লাইফ টাইম কাজ করতে হবে। কারণ যখন আপনার অনেক বড় টিম হয়ে যাবে তখন আপনার যদি স্লটের মেয়াদ শেষ হয়ে যায়, আপনি যদি আপডেট না করেন তা আপনি এক পয়সাও ইনকাম পাবেন না, আপনি বসে বসে কোনো ইনকাম করতে পারবেন না। তো দেখেন আপনার জন্য সিস্টেমটা যেরকম, আপনার টিমে যদি 10 জন অ্যাক্টিভ লিডার তৈরি হয় ওরাও কিন্তু একই রকম, ওদের অনেক বড় টিম হয়ে গেছে, বা টিম থেকে ইনকাম পাইতে হলে ওদের আপডেট দিতে হবে। সো কেউ ইনঅ্যাক্টিভ হয়ে যাইতে পারবে না, আর কেউ কখনো এই টিম হারাই যেতে পারবে না। সবাইকে ফোর্সেজে যেরকম এখন কারা টিকে আছে, যারা একদম অনেক বেশি অ্যাডভান্স লেভেলের প্রো লিডার, কঠিন লিডার, যাদেরকে বোমা মারলেও কোনো দিন ফোর্সেস থেকে তারা চলে যাবে না, এই রকমের মানুষগুলো কিন্তু এখন টিকে আছে। কিন্তু যারা সাধারণ ইউজার বা ছোট ছোট লিডার এরা কিন্তু ম্যাক্সিমাম নাই। বিষয়টা ক্লিয়ার? হ্যাঁ বুঝছি, মানে ওরা টেকনিক অবলম্বন করছে এটা জানে কেউ, মানে আপনার এই টিম থেকে হারায় না যায়। কাজ না করলে আপনার একটা মেয়াদ থাকে, এই মেয়াদের ভিতরে আপনার লোক করতে হবে, আর যদি না পারে তো ম্যাচটা শেষ হয়ে গেলে আবার আপডেট দিতে হবে, মানে সক্রিয় থাকতে হবে। কথা হচ্ছে অ্যাক্টিভ না থাকলে যে এটা কিন্তু অনেক বুদ্ধি করে এবং অনেক প্ল্যান করে এই ম্যাট্রিক্স সিস্টেমটা সাজানো হয়েছে। সো কেউ যদি পজিটিভভাবে নেয়
তাহলে সে এখান থেকে সারা জীবন বিগ একটা ইনকাম করতে পারবে ভাই, অকল্পনীয়। আর কেউ যদি শুধু এটার ভুল ধরে বা এটার নেগেটিভ জিনিস নিয়ে আলোচনা করে, তাহলে সে 1 টাকাও ইনকাম করতে পারবে না। সো আর বিজনেস করার জন্য পজিটিভ মাইন্ড এনার্জিটা খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু আমরা সবাই জানি ভাই। আর এই জিনিসগুলা কেমন করে নিতে পারে, এখন না নিতে বলে সেটা তার ব্যর্থতা। রাইট রাইট, না নিতে পারলে তো যেমন দেখেন ফোর্সে অনেক মানুষ আইডি খুলছে কিন্তু রেফার করতে পারে না, টিম ওয়ার্ক করতে পারে না, এটা তার ব্যর্থতা, সেখানেও কিন্তু তার লস। এখন সে যদি ফোর্সে নাও খুলতো, অন্য কোনো কোম্পানিতে আইডি খুলতো, সে যদি কাজ না করতে পারে তাহলে তার লস, বিষয়টা তাই না? এখন কোরনেক্সে অ্যাকাউন্ট খুলে কেউ যদি ইনকাম করতে না পারে, এটাও তো তার ব্যর্থতা। আর সে যদি পারে তাহলে তার এটা অনেক বেশি অ্যাডভান্স এবং সে ভালো, সে সবার কাছে অনেক ভালো। না পারলে তো আর তার কোনো দাম নাই, এটা সব জায়গায় একই রকম সিস্টেম। সো যাই হোক আমরা, হ্যাঁ ভাই বলেন। আর আপনার মূলত যেটা হচ্ছে ওই মনে করেন আমার 73 দিনে মানে লেভেল 1 এর মেয়াদ আছে, এখন লেভেল 1 এর মেয়াদ শেষ হয়ে গেলে আমার আবার 90টা টোকেন দিয়ে আবার আপডেট দিতে হবে। লেভেল 1-এর মেয়াদ শেষ হয়ে গেলে আপনাকে 90টা এফআরজিএক্স দিয়ে আপডেট দিলেও হবে, 15টা এফআরজিএক্স দিয়েও আপনি আপডেট দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আর যদি মনে করেন আমি আপডেট না দিই তাহলে আমার রেফারে যদি কেউ অ্যাকাউন্ট করে তাহলে আর আমার ওই ইনকামটা আসবে না। রাইট, ওটা আপনি, পুরোপুরি হ্যাঁ আপনি যদি আপডেট না দেন, আপনার স্লটের মেয়াদ যদি শেষ হয়ে যায়, তাহলে আপনি রেফার করলেও ইনকাম পাবেন না, আপনার টিমে যারা আছে ওরাও যত কাজ করবে আপনি সেখান থেকেও 1 পয়সা ইনকাম পাবেন না। কিন্তু আপনি স্টেকিং যদি করেন সেখান থেকে ইনকাম পাবেন, আপনার ফার্মিং থেকে আপনি ইনকাম পাবেন কম বেশি, কিন্তু আপনি শুধু টিম থেকে ইনকামটা পাবেন না, প্রোগ্রাম থেকে। আচ্ছা, আবার যদি মনে করেন আমার টিমের যদি কেউ করে তো ও থেকে আমি আবার নিউ ওই যে ডলার দিয়ে মানে টোকেন দিয়ে করবে হাফ টোকেন আমি পাবো। রাইট রাইট, পাবেন, মানে যতটা পার্সেন্ট নাকি আবার পাবো নতুন করে। অবশ্যই নতুন করে পাবেন। আপনার ডাইরেক্ট রেফারে আমি জয়েন করলাম, জয়েন করার পরে আমি 90 এফআরজিএক্স দিয়ে আপডেট দিলাম, আপনি সাথে সাথে কয়টা পাইলেন? 36টা, 40%-এ। এখন 90 দিন শেষ হয়ে গেল, আমি আবার 90টা এফআরজিএক্স দিয়ে আপডেট দিলাম, আপনি আবারও 36টা পাইলেন। আমি যত জীবন আপডেট দিব আপনি সারা জীবন ইনকাম পাবেন। আচ্ছা আচ্ছা, বিষয়টা বুঝতে পারছেন? হ্যাঁ এবার ভালো করে। ওকে, তাহলে আমরা অন্য কারো প্রশ্নের উত্তর দিই। সো আর কারো কিছু জানার থাকলে শেয়ার করবেন। আমাদের 1 ঘন্টা পার হয়ে 1.5 ঘন্টা হয়ে গেছে ভাই, সংক্ষেপে কেউ কিছু জানতে চাইলে শেয়ার করেন। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ ভাই বলেন, শুনতে পাচ্ছি। আজকে আমি মানে আর কি নিউ কোরনেক্স অ্যাকাউন্ট আর কি খুলছি, তো 15টা টোকেন দিয়ে খুলছি। তো ভাই এখন আবার মানে কতদিন পরে আমার আপডেট দেওয়া লাগবে এটা যদি একটু বুঝিয়ে দিতেন, মানে তখন আমি আর কি বিষয়টা ভালো করে বুঝতে পারি নাই। শোনেন আমি বলি, আপনি যদি এখন 75টা দিয়ে আপডেট দেন, তাহলে আপনার 15 দিনের জন্য মেয়াদ আছে, ওটার সাথে আরও 70 দিনের মেয়াদ বাড়বে, ঠিক আছে? আর আপনার এখন যেহেতু 15টা দিয়ে খুলছেন, আপনার 15 দিনের জন্যে আপনার স্লটের মেয়াদ থাকবে। ঠিক 15 দিন পরে আপনি দেখবেন আপনার স্লট বন্ধ হয়ে গেছে, লক হয়ে গেছে, তখন আপনি আবার লেভেল 1টা 15 এফআরজিএক্স দিয়ে আপডেট দিলে আবার 15 দিনের জন্য ওটা চালু হয়ে যাবে, ঠিক আছে? আপনি যদি চান যে এটা 200 দিনের জন্য আপনি আপডেট করে রাখবেন, তাহলে ওইভাবে মাল্টিপল আপডেট দিতে পারবেন। আপনি যদি চান ওটা 1 বছরের জন্য আপনি যেন আর আপডেট করা না লাগে, তাহলে ওইটা 1 বছরেরটা একদিনে একসাথে আপডেট করে দেওয়া যাবে, ঠিক আছে? মানে এটার মেয়াদ শেষ হয়ে গেলে আমি আর এই অ্যাকাউন্ট দিয়ে মানে কোনো কাজ করতে পারবো না, এই তো? মেয়াদ শেষ হয়ে গেলে তখন করতে পারবেন। মানে মেয়াদ শেষ হয়ে গেলে আপনি স্টেকিং থেকে ইনকাম ঠিকই পাবেন, ফার্মিং থেকে ইনকাম ঠিকই পাবেন, কিন্তু আপনি যদি মেয়াদ শেষ হয়ে যায় আর যদি আপনি কাউকে রেফার করেন, রেফার আপনার হবে ঠিকই, কিন্তু আপনি শুধু ইনকামটা পাবেন না। বা ধরা গেলে আপনার টিমের লোকজন কাজ করতেছে, ওইখান থেকে আপনি আর ইনকামটা পাইলেন না যদি আপনার মেয়াদ শেষ হয়ে যায়, ঠিক আছে? যদি আপনি আবার আপডেট দিয়ে দেন, তারপর থেকে আবার ইনকামটা চালু হয়ে যাবে, ঠিক আছে?
জি ভাইয়া বুঝতে পারছি। ওকে ওকে, ধন্যবাদ। সো আর কারো কিছু জানার থাকলে শেয়ার করবেন। অনেক মেম্বার আমাদের সাথে শেষ পর্যন্ত ছিলেন, রামমণি ভাই, রাহুল ভাই, হৃদয় ভাই, শফিক ভাই, রাহাত ভাই, স্বপন বিডি ভাই, আলামিন ভাই, শহীদুল ভাই, আরিফ ভাই, ইসমাইল ভাই, রোজা ইসলাম চট্টগ্রাম, ওমর বিশ্বাস ভাই ভালো কাজ করতেছেন, ইয়াহিয়া ভাই ভালো কাজ করতেছেন, এরা শেষ পর্যন্ত ছিলেন। এবং আমাদের সাথে নুরুল আমিন গাজী ভাই ছিলেন। যে মানিসুর রহমান ভাই শেষ পর্যন্ত ছিলেন। অনেক ধন্যবাদ আপনাদেরকে। সো দেখা হবে নেক্সট মিটিংয়ে। সো আমরা